ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুকের, আমরা কিন্তু গতদিন বিজনেস ম্যানেজার দেখছি, এরপর হচ্ছে আমরা সব ঠিক করলাম, আমাদের বিজনেস ম্যানেজারটা ঠিক করলাম, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এরপর আমরা এই অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এইখানে হচ্ছে আপনি আপনার অ্যাডগুলাকে ম্যানেজ করবেন বা মনিটর করবেন। হ্যাঁ, সো এইখানেই কিন্তু আপনার সব কাজ, অ্যাডভার্টাইজমেন্টের মেইন কাজ কিন্তু সব এই জায়গায়। ঠিক আছে, সো এই ব্যাপারটার সাথে যত তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যেতে পারবেন, তত আপনি এখানে কাজ করতে আপনার জন্য ফ্লেক্সিবিলিটি আসবে, আদারওয়াইজ কিন্তু এখানে আপনার অনেক বেশি কমপ্লেক্স মনে হবে। ঠিক আছে ভাইয়া, ভিডিও অন করেন। ভিডিও অন করেন মানে? ভিডিও তো অন করাই, মানে আমি তো ইয়ে করছি, আপনার স্ক্রিন তো শেয়ার করছি, রাইট? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? রেকর্ড অন করছি তো, রেকর্ড অন করছি, স্ক্রিনও শেয়ার করছি। ওকে, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো তাহলে আমাদের এখন অ্যাড ম্যানেজার নিয়ে আমরা জিনিসপত্রগুলো জানবো, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় ফেসবুকের এন্ডে। আমাদের জন্য কি কি পসিবিলিটিস আছে, কি কি অবজেক্টিভ আছে, যে অবজেক্টিভের আন্ডারে আমার বিজনেসটাকে আমি প্রমোট করতে পারি টু মাই, কি, টু মাই অডিয়েন্স। তো আমার বিজনেস বেস করে আমার অবজেক্টিভ গুলোও চেঞ্জ হবে। এমন ব্যাপার না যে একটা মানে বিজনেস প্ল্যান বা মার্কেটিং প্ল্যান বা আপনার সেটা হইতে পারে যে ওই যে ফানেল, অল থিংস ডিপেন্ডস অন ইওর বিজনেস। প্রত্যেকটা বিজনেসের জন্য স্পেসিফিক আলাদা আলাদা ভাবে আপনার কি করতে হবে, প্রমোটের ব্যাপারটা করতে হবে। আচ্ছা, জয়েন করতেছে আবার। ওকে, রাইট। সো এখন আমাদের এটা গেল হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। সো এটা নিয়ে অলরেডি আপনাদেরকে বলছি এখানে কি কি আছে না আছে। এবার আমি ডিরেক্ট আমার অবজেক্টিভে চলে যাই। সো আমি এই যে ক্রিয়েট দিব, এই যে ক্রিয়েট, তো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমার এই সেগমেন্টটা আসবে। হ্যাঁ, আমার এই যে এই সেগমেন্ট, এই ইন্টারফেসটা আসবে। সামটাইমস এই ইন্টারফেসটা না এসে আমার আসবে হচ্ছে, আমার আসবে হচ্ছে এই ইন্টারফেসটা। ঠিক আছে, সো ঘাবড়ানোর কিছু নাই, আমি দুইটা অ্যাড দুইটা ইন্টারফেস দিয়ে করে দিব, বাট সেম জিনিস। হ্যাঁ, তো এইটা হচ্ছে কুইক ক্রিয়েশন, এই যে লেখা লিখে দিছে যে কুইক ক্রিয়েশন। আপনি এইখানে সব নাম টাম দিয়ে সব সেট টেট করে দিবেন, দিয়ে সেভ ড্রাফটে যে এইখান থেকে আপনি পরে ভিতরে যে যে জিনিসটাকে আপনি অপটিমাইজ করবেন, এটা হচ্ছে কুইক ক্রিয়েশন। আর আপনি যদি সুইচ টু গাইডেড ক্রিয়েশনে যান, মানে আপনাকে স্টেপ প্রসেসে আপনি এখান থেকে যে সুন্দর মতো অ্যাড প্লেস করে ফেলতে পারবেন, স্টেপ প্রসেসে যে একবারে এখান থেকেই। সো ফার্স্ট আমাদের সেগমেন্টটা আসবে কি, ক্যাম্পেইন, চুজ ইওর অবজেক্টিভ। আপনাদের গত ক্লাসে কিন্তু ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা সেগমেন্ট নিয়ে কিন্তু অনেক ডিটেলস এবং অনেক সহজভাবে কিন্তু আপনাদেরকে বলছি, যেন আপনাদের কনসেপ্টটা মাথার মধ্যে যায় যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে ফেসবুকে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে, এবং এই তিনটা জিনিসের ভিতরের অবজেক্টিভ গুলোও সেম। সো ওই বেসিসে আমাকে সব অবজেক্ট মানে অবজেক্টিভ অ্যাড রান করতে হবে। সো আমার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনের মোটোটা কি, মোটোটা হচ্ছে আমি আমার কন্টেন্টটাকে কিভাবে প্রমোট করতে চাই এবং ফেসবুক আমার কাছ থেকে কিভাবে টাকাটা কাটবে, এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। সো ক্যাম্পেইন, সো ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে চলেন আমরা একটু প্রত্যেকটা সেগমেন্ট যাই, এবং একটু এটা সম্পর্কে কি এবং এটা দিয়ে কিভাবে কাজ করে বা এটা দিয়ে কি কাজ করে ওই জিনিসগুলো আমরা একটু জানবো। ওকে, সো আপনাদের ফানেল নিয়ে কিন্তু কথা বলছি যে প্রত্যেকটা ফানেলের মধ্যে চারটা সেগমেন্ট থাকবে, এবং ওই চারটা সেগমেন্টের আন্ডারে আপনি যেভাবে ওইটাকে অ্যালোকেশন করতে পারেন। সো সেগুলো কি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, আর লাস্টে নট বাস লিস্ট সেটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। আপনার এক্সিস্টিং অডিয়েন্স গুলোর কাছে আবার আপনি মার্কেটিং করবেন, রাইট? তো অ্যাওয়ারনেস এর মধ্যে ফেসবুক এখানে বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। কনসিডারেশনের মধ্যে আছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলস, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজেস। এরপর আছে কনভার্সনের মধ্যে কনভার্সন, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক। ঠিক আছে, এখন আচ্ছা ওকে, আমি মনে করছি আবার কেউ জয়েন করতেছে। সো ফ্যাক্টটা হচ্ছে এখানে পার্টিকুলার প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে কিন্তু আরো সাব সেগমেন্ট গুলো আছে। এখন ব্যাপারটা এইটা না যে আপনি যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসই নিতে হবে, ব্যাপারটা এটা না। আপনি কোনো জায়ান্ট কোম্পানি না, বা মানে লাইক আপনি অনেক দিন ধরে বিজনেস করতেছেন না যে আপনাকে ব্র্যান্ডিংটা অলওয়েজ করে যেতে হবে। বিশেষ করে স্মল বিজনেসের ক্ষেত্রে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচের কোনো দাম নাই, এই অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা অবজেক্টিভের কোনো দাম নাই। যাদের বাজেট যদি আমি বলতে চাই, মানে যাদের ধরা যায় যে লং আপনার অনেক দিন ধরে আসতেছে তাদের ক্ষেত্রে, বাট স্মল বিজনেস ওনার
বা আপনার প্রোডাক্টটা যদি 5,000 4,000 টাকার নিচে যদি আসে, সেই ক্ষেত্রে আপনার এগুলোর কোনো দরকার নাই, এগুলোর কোনো দরকার নেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কিন্তু অ্যাওয়ারনেসটা তাহলে আমি কোত্থেকে করব, মানে প্রমোশনটা কিভাবে করব? প্রমোশনটা আমরা করব হচ্ছে কি এই এঙ্গেজমেন্টের ভেতর থেকে পেজ লাইক দিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, আমরা ভিডিও দিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো ব্যাপারগুলো হচ্ছে এইটা, এই কারণে আমি বলতেছি যে আপনাদের এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপর এবং আপনার মার্কেটিং প্ল্যানের উপর। নট নেসেসারি এখানে যেভাবে বলতেছে ওইভাবেই আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, আপনাকে কনসিডারেশন করতে হবে এবং কনভার্সন করতে হবে। যেমন কনভার্সন, এই যে এই অবজেক্টিভটা আপনি কি করবেন না, কনভার্সন, কনভার্সন তো মাস্ট, মানে সেল পোস্ট যে ব্যাপারটা। তো স্মল বিজনেসের ক্ষেত্রে কনভার্সনটা সেকেন্ড স্টেজে চলে আসবে। ইভেন ফার্স্ট স্টেজেও আপনি কনভার্সন দিয়ে ডিরেক্ট চালাই দিতে পারবেন অ্যাড প্লেস, সমস্যা নাই। কিন্তু তাহলে কিভাবে করবেন? সো কনভার্সনের আপনার অবজেক্টিভ থাকবে কনভার্সন, মানে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে কনভার্সন, কিন্তু আপনি চুজ করবেন হচ্ছে কি সেন্ড মেসেজ, আপনি চুজ করবেন সেন্ড মেসেজ অথবা লিড জেনারেশন, ডিপেন্ডস অন ইউর ব্র্যান্ড। কারণ এই কনভার্সন, এই ক্যাটালগ এবং স্টোর ট্রাফিক, এই তিনটা জিনিস, এই বিশেষ করে এই দুইটা জিনিস আপনার ই কমার্স ছাড়া তো আপনি অ্যাডভার্টাইজমেন্টই করতে পারবেন না, এবং এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে। তাই বলে কি আপনি কনভার্সন করবেন না? ডেফিনেটলি কনভার্সন করবেন। সো ব্যাপার হচ্ছে এটা। সো আপনাদেরকে এই প্রত্যেকটা অবজেক্টিভ খুব ভালো মতো মাথায় নিতে হবে, সো দ্যাট আপনার বিজনেসের যে অবজেক্টিভ বা মার্কেটিং প্ল্যান, যে $100 বা $50 আপনি মাসে খরচ করবেন, এই খরচটা কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনার জন্য একটা রেজাল্ট ওরিয়েন্টেড প্ল্যান হবে। কারণ আলটিমেটলি যত কিছুই করেন সেল না হইলে আপনি কোনো মার্কেটারই না, আপনি কিচ্ছুই পারেন না, কোনো থিওরিটিক্যাল কিন্তু আপনি সেল করে ফেলাইতেছেন। দ্যাট মিনস আপনি প্র্যাকটিক্যালি পারেন কিন্তু হয়তো থিওরিটিক্যালি আপনার প্রবলেম আছে, এবং আপনার দাম কিন্তু তখন থাকবে বেশি। কারণ আলটিমেটলি কি, আমরা কষ্টটা করতেছি তো মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আনার জন্য, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। এখন চলেন আমরা প্রত্যেকটা সেগমেন্টে যাই। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, চলেন দেখি। যে এই যে এখানে ক্লিক, মানে ক্লিকও করা লাগবে না, জাস্ট মাউস টেনে হুভার করেন, বলে দিছে ইনক্রিজ অ্যাওয়ারনেস ইজ ফর ইওর ব্র্যান্ড বাই রিচিং পিপল হু আর মোর লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন ইট। মানে এই অবজেক্টিভ দিয়ে যদি আপনি একটা প্লেস করেন, তো ফেসবুক আপনাকে কি করবে, আপনার ক্রিয়েটিভ ভিডিও বা সেগমেন্টগুলোকে থ্রু প্রমোট করবে হচ্ছে যারা আপনার বিজনেস রিলেভেন্ট ইন্টারেস্টেড, তাদের কাছে জাস্ট কি করবে, অ্যাওয়ার করবে। সো তাদের কাছে পৌঁছাইতে পারলেই হয়েছে, ফেসবুক আপনার কাছ থেকে টাকা কেটে নিবে। তাদের কাছে পৌঁছানো মাত্রই ফেসবুক আপনার কাছ থেকে টাকা কেটে নিবে। এটা হচ্ছে এই যে অ্যাওয়ারনেসের অবজেক্টিভ। 2 নাম্বার হচ্ছে রিচ। সো রিচ হচ্ছে কি, রিচ হচ্ছে আপনার শো ইয়োর অ্যাড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। সো আপনার বিজনেসটাকে ফেসবুক যত বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে, সেটা হচ্ছে রিচ। যত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে ফেসবুক আপনার কাছ থেকে ওইটার এগেনস্টে কিন্তু চার্জ করবে বা টাকাটা কাটবে বা ডলারটা কাটবে। ঠিক আছে? তো এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদের জন্য বলতে ধরেন আপনারা যে সেটা যদি লোকালিও কাজ করেন, আপনারা যদি আহ, আপনারা যদি এজেন্সিতে কাজ করেন, আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন অনলাইন মার্কেট প্লেসগুলোতে, কোনো জায়গায় এই দুইটা সেগমেন্ট নর্মালি দরকার পড়বে না, যদি না সেই ব্র্যান্ডগুলা মানে অনেক বেশি জায়ান্ট টাইপ হয়। তো ওইগুলার কাজ আপনি স্টার্টিংও মানে পাওয়াটা আসলে পসিবিলিটিস হবে না। ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে আমাদের জন্য অ্যাওয়ারনেস যদি আমাদের দরকার পড়ে, এবং একটা বিজনেসের যদি মার্কেটিং প্ল্যানের বাজেট যদি অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে যে আমার ব্র্যান্ডিং, আমার ভাই নামটা সবার কাছে যাওয়া লাগবে, দেন আপনি তখন পেজ লাইক বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ আপনি চালাইতে পারেন। হ্যাঁ? তো এটা গেল হচ্ছে অ্যাওয়ারনেসের দুইটা সেগমেন্ট, আশা করি বুঝতে পারছেন। তো চলেন নেক্সটে যাই, কনসিডারেশন, ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে send more people to a destination such as a website, app or messenger conversion। তো এই ট্রাফিকের অবজেক্টিভটা হচ্ছে আপনি একটা অ্যাড প্লেস করবেন এবং ওই অ্যাডের মধ্যে একটা লিঙ্ক প্রমোট করবেন। সো সেই লিঙ্কটা হইতে পারে আপনার ওয়েবসাইট, সেই লিঙ্কটা হইতে পারে আপনার মেসেঞ্জার, সেই লিঙ্কটা হইতে পারে আপনার অ্যাপ। তো জাস্ট ওই অ্যাডটাতে যদি, ওই লিঙ্কটাতে যদি কেউ ক্লিক করে, ফেসবুক তখন আপনার কাছ থেকে টাকা কাটবে। তো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। তো ম্যাক্সিমাম এই ট্রাফিক অ্যাড ইউজ করে হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিকের জন্য। লাইক আপনি ওই যে রিমার্কেটিংটা কিভাবে করতে পারবেন, আগে তো আপনার ওয়েবসাইটে মানুষকে নিয়ে যেতে হবে, এরপরে আপনি বেচার চিন্তা করতে পারবেন। তুই যে ফানেল স্টেজে চলে যাচ্ছে, ঠিক আছে? আগে হচ্ছে আমি ট্রাফিকের থ্রুতে
আমি মানুষগুলোকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, দেন ওদের ডাটাটা কিন্তু আমার পিক্সেলের মধ্যে চলে আসছে। তো যারা আমার ওয়েবসাইটে আসছে তারা আমার পিক্সেলের মধ্যে চলে আসছে, এবার তুমি চলে যাও, সমস্যা নেই। তোমাকে আমি নেক্সট অ্যাডে পিক্সেলটা অন করে তোমাকে আমি 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 মার্কেটিং করবো, সো দ্যাট আমার অ্যাডটা তোমার এন্ডে শো করবে, এবং তুমি যদি ইন্টারেস্টেড হয়ে থাকো দেন তুমি আবার আমার ওয়েবসাইটে আসবে। গট ইট? সো এটা গেল হচ্ছে ট্রাফিক অ্যাড। সো মানে এটার মেইন অবজেক্টিভটাই হচ্ছে কনভার্ট করবে কোন একটা সেগমেন্টে জাস্ট ক্লিকের জন্য, ঠিক আছে? তো এটা গেল ট্রাফিক অ্যাড। এঙ্গেজমেন্টটা কি? সো এঙ্গেজমেন্ট আপনার পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, ইন্টারেক্ট করবে উইথ ইয়োর কি উইথ ইয়োর ব্র্যান্ড। সো গেট মোর পোস্ট এঙ্গেজমেন্টস, পেজ লাইক, ইভেন্ট রেসপন্সেস অর অফার ক্লেইমস। তো লাইক আপনি পোস্ট হইতে পারে, আপনার আপনার পেজ লাইকের ক্যাম্পেইন হইতে পারে। তো সেইগুলোর মধ্যে মানুষ কি করবে? ইন্টারেক্ট করবে। সো পেজ লাইকের ক্যাম্পেইন ইন্টারেক্ট কিভাবে করছে? মানুষ পেজ লাইক দিচ্ছে। আপনার পোস্টটাকে কিভাবে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতেছে? মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, বা শেয়ার করতেছে, বা রিঅ্যাক্ট করতেছে। আবার ইভেন্টের মধ্যে কি, ওই যে ইয়েস, নো, মেবি, গো, তো এই যে রেসপন্স গুলো, এগুলো আপনি এই এঙ্গেজমেন্টের থ্রু থেকে করতে পারবেন। সো এই এঙ্গেজমেন্টের আন্ডারে আপনি 3 টাইপ অ্যাড প্লেস করতে পারবেন, আমরা যাবো, সমস্যা নেই। এবং আপনার পেজে যখন ইন্টারেক্ট করবে মানুষ, তখন ফেসবুক টাকাটা কাটবে। ফেসবুক কিন্তু অবজেক্টিভ বেসিসে টাকা কাটবে, ঠিক আছে? এরপর আসেন অ্যাপ ইনস্টলস। তো অ্যাপ ইনস্টল মানে খুবই ইজি। আপনার অ্যাপ ইনস্টলের জন্য আপনি অ্যাড প্লেস করবেন, গেট মোর পিপল টু ইনস্টল ইউর অ্যাপ। সো এই যে আপনি অ্যাপ ইনস্টল, এটা ডেফিনেটলি আপনার অ্যাপ থাকা লাগবে, বা উই রিলেভেন্ট কোনো বিজনেসকে আপনি প্রমোট করতে হবে, সেই ক্ষেত্রে আপনার অ্যাপটা যেন মানুষ ইনস্টল করে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাপ ইনস্টলের অ্যাড দিচ্ছেন কিন্তু মানুষ অ্যাপ ইনস্টল করতেছে না। তো দ্যাট মিনস কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে টাকাটা কাটবে না। ফেসবুক টাকাটা কাটবে তখনই যখন মানুষ আপনার কাছ থেকে ওই এক লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করবে অবজেক্টিভ বেসিসে, ঠিক আছে? তো সেটা বললাম আর কি। এরপর আসেন হচ্ছে ভিডিও ভিউজ। সো আমরা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতেছি বিভিন্ন ব্র্যান্ডের, এবং আমরা ভিডিও কনজিউম করতেছি। সো যখন আমরা ভিডিওগুলোকে কনজিউম করতেছি তখন কিন্তু ফেসবুক আমাদের কাছ থেকে টাকাগুলো চার্জ করতেছে। এখন এই ভিডিও কনজিউমের উপরেও আপনি কি করতে পারবেন? অপটিমাইজ করতে পারবেন। কিভাবে অপটিমাইজ করতে পারবেন? আপনি সেট করে দিতে পারবেন আপনার ভিডিওটা কি 3 মিনিট দেখলে ফেসবুক টাকাটা কাটবে, নাকি ফুল ভিডিওটা দেখার পর টাকাটা কাটবে, ঠিক আছে? এরকম করেও করা যায়। ওকে, সো এটা গেল ভিডিও ভিউজ। চলেন আমরা এখানে একটু দেখি যে গেট মোর পিপল টু ভিউ ইয়োর ভিডিও কন্টেন্ট, ঠিক আছে? সেটা গেল ভিডিও ভিউজ। এরপরে লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি? অনেকেই শুনছে বা হয়তো এই নামটা। লিড জেনারেশন মানে হচ্ছে আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের বা পটেনশিয়াল আপনার কাস্টমার বা পটেনশিয়াল আপনার অডিয়েন্সের আপনি ফোন নাম্বার, ইমেল আইডি, এরপর হচ্ছে নাম, এগুলো কি করবেন? মানে থ্রু পেইড অ্যাডভার্টাইজমেন্টের থ্রু থেকে তাদের এই জিনিসগুলো কালেক্ট করবেন। তো লিড জেনারেশনটা হচ্ছে কি, যে ড্রাইভ মোর সেলস লিডস such as email addresses from people interested in your ব্র্যান্ড অর বিজনেস। সো লিড জেনারেশন নিয়ে আমি একটু দুটা কথা বলি। সেটা হচ্ছে লিড জেনারেশন কিন্তু দুইটা ওয়েতে করা হয়, দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনার অথেন্টিক ওয়ে, আর একটা হচ্ছে হ্যাঁ নেগেটিভ ওয়ে। তো অথেন্টিক ওয়ে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে। সো আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, যাদের ইচ্ছা হয় তারাই আপনার কিন্তু ওইখানে ফিল আপ করবে এবং নাম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল দিবে, সে নিজ ইচ্ছায় কিন্তু দিচ্ছে। সো তাকে আপনি মার্কেটিং করতে পারেন। বাট আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে যে মেইল কালেক্ট করে করে বা আরেকজনের কাছ থেকে ডেটা কালেক্ট করে এরপর ওইটাতে তাদেরকে মার্কেটিং, ওগুলা কিন্তু আসলে ভ্যালুয়েবল না। ওগুলা কিন্তু আপনার ভ্যালুয়েবল না, এবং ওটা কিন্তু নেগেটিভ লিড জেনারেশন যেটা, ঠিক আছে? স্প্যামি টাইপ থিং। সো কি বলছে দেখেন, ড্রাইভ মোর সেলস লিড সাচ এস ইমেল। আচ্ছা, এটা তো আমি বললামই, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে লিড জেনারেশন। এরপরে আসেন হচ্ছে মেসেজেস। সো আমরা এখন কন্টিনিউয়াসলি, আমি একটা ভিডিও আমি মোবাইলে রেকর্ড করছিলাম। আচ্ছা, ওইটা পরে হয়তো আপনাদেরকে দেখাবো না, সমস্যা নেই। তো এটা তো স্পন্সর, আই ডোন্ট নো আমার সামনে পড়বে কি। আচ্ছা আচ্ছা, এটা তো আবার চলে যেতেছে, এটা ক্যাটালগ। এটাকে বলা হচ্ছে ক্যাটালগ অ্যাডস। দেখেন আমি খালি যাইতে থাকবো, আমার এখানে প্রোডাক্ট আসতে থাকবে, ঠিক আছে? এটা ক্যাটালগ মানে এটা করার জন্য কি ওয়েবসাইট লাগবে। আবার এটা ট্রাফিক অ্যাডও হইতে পারে, 10টা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আবার কনভার্সন অ্যাডও হইতে পারে, একটা অ্যাডই 2-3 রকম করে দিতে পারেন। আসতেছে না, অ্যাড আসতেছে না কেন? অ্যাড আসতেছে না কেন? আচ্ছা, এটাতে আমি না যাই। এই যে ও মনে হয় ভিডিওর জন্য দিছে, মানে ভিডিও ভিউস এর জন্য, আই ডোন্ট নো। হ্যাঁ, এই যে সেন্ড মেসেজটা নাই, লাইক সেন্ড মেসেজের অবজেক্টিভটা হচ্ছে মানুষ যেন আপনার এই ভিডিওটা দেখে বা আপনার এই অডিওটা দেখে, বা আপনার অডিও বলতেছি কেন, আই মিন আপনার ইমেজটা দেখে যেন এখানে ডিরেক্ট সেন্ড মেসেজ দিতে পারে। সো ওইটা হচ্ছে সেন্ড মেসেজ, এই যে মেসেজ, ঠিক আছে? সো এখানে কি বলছে দেখেন,
get more people to send messages to your business in messenger, whatsapp or instagram direct। মানে আপনি ফেসবুক দিয়ে এখন ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তার জন্য আপনার বিজনেস পেজ লাগবে, মানে ইনস্টাগ্রামে বিজনেস পেজ আর হোয়াটসঅ্যাপে আপনার বিজনেস পেজ লাগবে। আপনার তো ক্রিয়েট করলে দেন হচ্ছে আপনি এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু দিতে পারবেন। এখন এটার অবজেক্টিভটা কি, এই যে আপনারা লোকাল যারা বিজনেস করতেছে তাদের জন্য এটা মেইন প্রায়োরিটাইজ। যদি প্রোডাক্ট বেসিস হয় সেটা 1-2 হাজার টাকা বা 1,500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, হোয়াট এভার প্রাইস ইট ইজ, লাইক আপনি কি করতেছেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন এবং এখানে সেন্ড মেসেজ দিয়ে দিচ্ছেন যেন মানুষ এটাতে ক্লিক করে, ভাই এটা কত, এটা কি আছে, ঠিক আছে ভাই এটা আমি অর্ডার করতে চাচ্ছি, আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, দ্যাটস ইট। তো পটেনশিয়াল যেই অডিয়েন্স থাকতেছে তাদেরকে আপনার ইনবক্সে নিয়ে আসা সেন্ড মেসেজ দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেসেজ অবজেক্টিভ। তো এটা গেল হচ্ছে কনসিডারেশনের মধ্যে সেগমেন্টগুলো। এবার আসেন কনভার্সন। তো কনভার্সনের অবজেক্টিভটা ডেফিনেটলি ই-কমার্স 11 ওয়েবসাইট যে ড্রাইভ ভ্যালুয়েবল অ্যাকশনস অন ইওর ওয়েবসাইট অ্যাপ অর ইন মেসেঞ্জার। সো দেখেন এখানে একটা জিনিস বলছে ভ্যালুয়েবল অ্যাকশন। তো ভ্যালুয়েবল অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে, এই যে যারা আমরা কোনো একটা ওয়েবসাইটে যে কোনো কিছু পারচেস করতেছি, সো অ্যাজ লাইক যদি আমি দারাজের কথাই বলি, দারাজে যে আপনি কোনো কিছু পারচেস করছেন 2 দিন পরে থেকে আপনার তো শুরু হয়েছে সেই যে দারাজের অ্যাড প্লেস করা। তো দারাজ কি করতেছে এখানে কনভার্সন অ্যাড চালাইতেছে। কনভার্সন অ্যাড কিভাবে চালাইতেছে, পারচেস ওরিয়েন্টেড, যারা অলরেডি পারচেস করছে তাদেরকে ওই রিলেভেন্ট আরো সেগমেন্টেশন গুলা শো করাইতেছে, অ্যাড প্লেস করাইতেছে। এইটার জন্য কি দরকার হয়, পিক্সেল দরকার হয়, দ্যাট মিন্স রিমার্কেটিং। এই কনভার্সনের সেগমেন্টটাই হইতেছে ফুললি অ্যাডভান্স সেগমেন্ট। সেগুলোতে যাইতে যাবেন আপনারা ডেফিনেটলি, সামনে নিজে আপনারা নিজে ট্রাই করবেন, কাজ করবেন, অনেক টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, এগুলোর জন্য অনেক বেশি অ্যাড প্লেস করতে হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে কনভার্সনের অ্যাড প্লেস শুধুমাত্র ই কমার্সের ক্ষেত্রেই হয়ে থাকে। বাইরের দেশের ইচ এন্ড এভরি সিঙ্গেল অ্যাড প্লেসমেন্ট যায় হচ্ছে এই কনভার্সনের এগেইনস্টে। বাংলাদেশের জন্য লোকাল বিজনেসের জন্য মেসেজ এঙ্গেজমেন্ট, এরপর হচ্ছে আপনার হ্যাঁ মেসেজ এঙ্গেজমেন্ট হচ্ছে উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটিস। এঙ্গেজমেন্টের মধ্যে পেজ লাইক আছে। সো ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে কনভার্সন, এই কনভার্সন অ্যাড প্লেস করার জন্য আমার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লাগলে আমার পিক্সেল লাগবে, পিক্সেল লাগলে দেন হচ্ছে আমি এই কনভার্সনের মধ্যে দিয়ে পারচেস ওরিয়েন্টেড অ্যাড প্লেস করতে পারবো। তো এখানে কি যে এইটা এই কারণেই বলছে যে ভ্যালুয়েবল অ্যাকশন। সো আপনি ডিটেক্ট করে কে অ্যাড টু কার্ট করছে, কারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে আপনি অ্যাড প্লেস করতে পারবেন। যারা আপনার ওই প্রোডাক্টটা দেখছে তাদেরকে আপনি অ্যাড প্লেস করতে পারবেন, যারা পারচেস করছে তাদেরকে ধরেও আপনি অ্যাড প্লেস করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে কনভার্সন। এরপরে ক্যাটালগ সেল। ক্যাটালগ সেল বলতে কোনটা, এটা হচ্ছে আপনার আমার ওকে। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি আরেকবার চেক করি রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো এটা হচ্ছে কি ক্যাটালগ সেল। সো ক্যাটালগ সেল হওয়ার জন্য ডেফিনেটলি আপনার ই কমার্স লাগবে, সাইট লাগবে, এবং ক্যাটালগ সেলস এর সেগমেন্ট মানে সেগমেন্টটা কিভাবে কাজ করে, ওই যে পিক্সেল ইন্টিগ্রেশন থাকে, পিক্সেলের মধ্যে অফলাইন ইভেন্ট থাকে এবং ওইটার মধ্যে একটা আপনার আইডি থাকে বা ক্যাটালগ থাকে, যেটার মধ্যে যে সেগমেন্টটাকে ধরে ওইটার আন্ডারে যত প্রোডাক্ট আছে সব আপনাকে শো করবে। সো লাইক সামটাইমস আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড দেখি তখন আমরা স্লাইড করি না, ক্যারোসেল যে অ্যাডগুলোকে স্লাইড করে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, চারটা ইমেজ, পাঁচটা, এরকম করতে থাকে আসতে থাকে, করতে থাকে আসতে থাকে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যালো, ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, রাইট, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ সো মাচ মনে করে দেওয়ার জন্য, কারণ আমি যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম। ওকে, হ্যাঁ সো এখন দেখা যাচ্ছে আই থিঙ্ক, রাইট, ওকে। সো এখন দেখা যাচ্ছে আই থিঙ্ক। সো যেটা বলতেছিলাম ক্যাটালগ সেল। সো আমরা কি করতেছি, স্লাইড করতেছি, আমাদের প্রোডাক্ট গুলো আসতেছে, আপনারা এরকম দেখতে পারবেন যখন অ্যাড এই এখন কিন্তু আপনারা এই বিভিন্ন অ্যাড নিয়ে কিন্তু আপনারা কি করবেন, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এটা কোন অ্যাড দিছে, কি অ্যাড দিছে, ক্লিক করে এই ব্যাপারগুলো, এই জিনিসগুলা আপনি, কারণ আপনি যদি এই জিনিসগুলো না দেখেন আপনি কিন্তু হ্যাঁ ফ্যামিলিয়ার হতে পারবেন না, প্লাস অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আপনার জন্য কি হয়ে যাবে, মানে লাইক ডেফিনেটলি আপনি যে জিনিসগুলো দিচ্ছেন ওই জিনিসগুলো তো ভিজুয়ালটাও দেখা উচিত যে কোন অ্যাডটাতে বেশি মানুষ ইন্টারেক্ট করছে, সো দ্যাট আপনিও ওইটা ওইরকম কিছু ইমপ্লিমেন্টেশন গুলো আপনার অ্যাড গুলাতে করতে পারেন, রাইট। সো এটা গেল। সো এই ক্যাটালগটা আসবে হচ্ছে আমার ই কমার্স 11। সো এই দুইটাই আমার ই কমার্স 11 যাবে। এবং এইটা নর্মালি ক্যারোসেলের মধ্যে, ক্যারোসেল বলতে যে স্লাইডার আকারে ওটাকে ক্যারোসেল বলে। সো ক্যারোসেলে আপনি নর্মালি হচ্ছে 10টা ইমেজ অ্যাড করতে পারবেন, বাট এই ক্যাটালগ সেলস এর মধ্যে আপনি অনেক মানে জাস্ট আইডি ধরে আনলেই হয়েছে, ওই আইডিতে যত প্রোডাক্ট থাকবে সব এখানে শো করবে। সো এখানে কি বলছে চলেন একটু দেখি, যে ক্রিয়েট অ্যাডস দ্যাট অটোমেটিক্যালি শোজ আইটেম, এই যে দেখেন ফ্রম ইওর ক্যাটালগ, দেখেন বেসড অন ইওর টার্গেট অডিয়েন্স।
ওকে, সো এটা গেল হচ্ছে ক্যাটালগ সেলস, দুইটাই ই কমার্সের। জেনারেল ওয়েবসাইটের জন্য এগুলোর কোনো দাম নাই। যদি আপনার প্রোডাক্ট না থাকে, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, বা ডিজিটাল প্রোডাক্ট হোক, বা অ্যানালগ প্রোডাক্ট হোক, এনি টাইপ হোক, আপনার প্রোডাক্ট হইতে হবে, মেইন কথা হচ্ছে। আদারওয়াইজ তো আপনি কনভার্সনের অ্যাড তো প্লেসই করতে পারবেন না, ঠিক আছে? সো এটা এটা একটু একটু অ্যাডভান্স থিংস। তো যদিও আমি যথেষ্ট আপনাদেরকে ব্রিফ করছি, আপনাদেরকে আগে এই জিনিসগুলো জানতে হবে, অ্যাড প্লেস করতে হবে, পরে এই জিনিসগুলো নিয়েও আপনাদের ঘাটাঘাটি করতে হবে, বিসাইডস যদি আপনারা বাইরের কাজ করতে চান। সো এই দুইটা গেল লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকটা কি? আপনি ধরেন অ্যাজ এ এক্সাম্পল, ধরেন আপনার অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি যে ধরেন আমার বাসার এদিকে, ধরেন খিলগা বা এদিকে, আহ, এইখানে আমি এরিয়াটাকে বেস করে আরং মনে করেন অ্যাড প্লেস করছে। সো ওই অ্যাডটা প্লেস করার পর ওই আরং আউটলেটের মধ্যে, হ্যাঁ, যেই কনভার্সনটা হবে, লাইক কনভার্সন বলতে যেই বেচা কিনাটা হবে বা যেই সেলসটা হবে, হ্যাঁ, সো ওইটার উপর বেস করে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে যে তার অ্যাডটা কি ঠিক মতো কি মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। সো স্টেট ট্রাফিকটা হচ্ছে এরকম যে আপনার নিয়ার বাই স্টোরগুলোকে সে কি করবেন, আপনি প্রমোট করবেন যেন মানুষ আপনার স্টোরে আসে। সো ড্রাইভ ভিজিটস টু ইয়োর ফিজিক্যাল স্টোরস বাই শোয়িং অ্যাডস টু পিপল হু আর নিয়ার বাই। এটা আপনি ডেফিনেটলি এখানে বসে আপনি চিটাং এর অ্যাড দিবেন না, আপনি এখানে বসে আপনার বাসার কাছে যেই যেই মানুষগুলা আছে যারা কিনতে পারে তাদেরকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে সব সেগমেন্ট গুলা হচ্ছে কি, সব সেগমেন্ট গুলা হচ্ছে আমাদের আহ, আপনার ফেসবুকের অবজেক্টিভস। এই অবজেক্টিভস উপরের বেস করেই আপনাকে যে কোনো যে কোনো বিজনেসের প্রমোশন করতে হবে, এবং ওয়ার্ল্ড ওয়াইড যে বিলিয়ন ডলার খরচ হচ্ছে এই ফুল অবজেক্টিভ গুলোর উপর বেস করেই ম্যাক্সিমাম কনভার্সনে যাচ্ছে। এরপর ব্র্যান্ডিং এর জন্য এই সেগমেন্ট গুলাও যাচ্ছে, হ্যাঁ, মাঝে মধ্যে এগুলোও যাচ্ছে। সো এই যে এখানে থাকতেছে অবজেক্টিভ, তো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ গুলো নিয়ে আমরা দেখব কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়। সেটার মধ্যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা আমরা কনসিডারেশন হিসাবে নিব। সো এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা, সো এঙ্গেজমেন্টে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই বিজনেস ম্যানেজার চালাইতে তো এমনি নেটের পাওয়ার ভালো লাগে। আচ্ছা, সো দেখেন আমি এঙ্গেজমেন্টে যখন ক্লিক করে দিলাম, সো এঙ্গেজমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে তিনটা সেগমেন্ট চলে আসছে। কি কি তিনটা সেগমেন্ট? পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্সেস। সো আপনি যদি আপনার পোস্টে যদি লাইক কমেন্ট শেয়ার যদি আপনি নিতে চান, সেই ক্ষেত্রে পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড প্লেস করবেন। আপনার পেজের যদি লাইক ক্যাম্পেইন চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনি পেজ লাইক ক্যাম্পেইন চালাবেন। আপনি যদি কোনো ইভেন্টকে প্রমোট করতে চান, সেই ক্ষেত্রে আপনি ইভেন্ট রেসপন্স দিবেন। সো ক্লিক করলেই হবে, এই যে ক্লিক করলেই হবে। সো দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি, আমার এই লেফট হ্যান্ড সাইডের কিন্তু এই অবজেক্টিভ গুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন, ঠিক আছে? ঠিক আছে, চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে আপাতত দেখাচ্ছি। সেই ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম, এইটাতে কোনো ধরা বাঁধা নাই, আপনি আপনার ক্যাম্পেইনের নামটা যেটা দিতে চান ইউআরএল টাইপ। সো ধরেন এঙ্গেজমেন্ট নেম, সো এটা আমার মেইন ফার্স্টে ব্র্যান্ডের নামটা হবে। সো ব্র্যান্ডের নাম হবে হচ্ছে ব্যাচ 36, সরি 36 বলতেছি কেন বারবার, 53। আমার ব্র্যান্ডের নাম কি, এইগুলা কিন্তু মানে আমি বলতেছি না আপনারা এভাবে করেন বা ওইভাবে করেন, এইটা জাস্ট ক্যাম্প নেম, একটা আপনার আইডেন্টিফিকেশনের জন্য। যখন আপনি যে বিজনেস ম্যানেজারে আসবেন, আপনি যখন এই অ্যাড ম্যানেজারে যে যাবেন, তখন তো এখানে ইন্টারফেসে যে নামগুলো দেখছেন কিছুক্ষণ আগে যেগুলো অ্যাড প্লেস করা হয়েছে, ওটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্র্যান্ডের আপনি অ্যাডটা চালাইছেন বা কি করছেন না এই রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে। সো সেইটার জন্য জাস্ট একটা ইউজার নেম, ঠিক আছে? সো এই ইউজার নেমের উপর বেস করে হচ্ছে কি আপনি এখানে জাস্ট নামটা, এখন আপনি এটা যেটা দেন আপনাদের ইচ্ছা। এখন আমি জাস্ট নর্মালি মানে একটু জাস্ট সিম্পল ভাবে বোঝানোর জন্য আমার ব্র্যান্ডের নামটা দিলাম, মানে আমার বিজনেসের নাম দিলাম, আমার ক্যাম্পেইনের নাম দিলাম, যে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চালাবো। সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই যে লাইক আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের থ্রুতে আমি কয় ডলার খরচ করছি, ওইখান থেকে আমার কিরকম ইন্টারাকশন আসছে। সো এটা আমার নাম দিলাম, দেন হচ্ছে এবি টেস্টিং, এগুলো আপনার কোনো দরকার নেই এখন, এগুলো হচ্ছে পরের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে আমার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাও অফ থাকবে, ঠিক আছে? সো আমার এখানে আসলাম, আসার পর আমি একটা ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করলাম, এটার ভিতরে যদি অন্য কোনো অবজেক্টিভ থাকে আমি চুজ করব। সো আমার পোস্ট এঙ্গেজমেন্ট চুজ করছি, আমার ক্যাম্পেইনের নাম দিয়েছি, এই দুইটা অফ থাকবে, এই দুইটা অফ থাকবে। সো ডান, আমি কন্টিনিউ।
সো আমার অবজেক্টিভ চুজ করা হয়ে গেছে, এবার আমি মানুষ চুজ করবো কাদেরকে আমি অ্যাড টার্গেট করব, কোথায় অ্যাড প্লেস করব, কোথায় আমার কত ডলার খরচ করব, এই সব কিছু। সো সেম আমার এখানে ফার্স্টে হচ্ছে বলতেছে অ্যাড সেট নেম, মানে আমার অডিয়েন্স বেসিসে এখানে নাম বলতেছে। সো আপনি এটা যেভাবে আপনি দিতে চান আপনি ওরকম দিতে পারেন। সো ধরেন আমি দিতে যাচ্ছি হচ্ছে ম্যাস ম্যাস অডিয়েন্স, মানে ম্যাস অডিয়েন্স, সেটা আমি হইতে পারে জুনে দিচ্ছি, আমি একটা প্লেস করতেছি। হ্যাঁ, আপনি চাইলে মেল ফিমেল ওটাও দিতে পারেন, ঠিক আছে। অল অল দিয়ে আমি জেন্ডার বোঝাচ্ছি। সো এইটা আমার ধরেন আমার লোকেশন, এটা আমার ডেট, এটা হচ্ছে আমার জেন্ডার। এটা দিয়ে জাস্ট আমি স্পেসিফিকেশন, এই আমি বারবার বলতেছি এগুলো কিন্তু নাম, আপনার নাম আপনি কি দিবেন সেটা তো আরেকজন বলে দিবে না। যেভাবে আপনি এটাকে বাই করবেন এটা আপনার ড্যাশবোর্ড, আপনি যেভাবে এটাকে অর্গানাইজ করেন। সো অ্যাডসেট নেম আমি এটা দিলাম জাস্ট অ্যাজ মানে এক্সাম্পল হিসাবে। অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এরপর হচ্ছে ইউজ সেভড অডিয়েন্স। সো ক্রিয়েট নিউ অডিয়েন্সের মধ্যে কি, এই যে এখানে ধরেন আমি যে অডিয়েন্সগুলো বানাবো, বানানোর পর যদি আমি সেভ দিস অডিয়েন্স দিয়ে দিই, তাহলে আমার এই যে ইউজ সেভড অডিয়েন্সের মধ্যে আমার এই অডিয়েন্সটা চলে আসবে। সো দেখেন এখানে 3টা অডিয়েন্স বানানো আছে। হ্যাঁ, সো এই 3টা অডিয়েন্স আমি যদি কোনো একটা চুজ করতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার অডিয়েন্স অলরেডি সব সেট আপ হয়ে যাবে। সো আমরা অডিয়েন্স সেগমেন্ট, পিক্সেল ইন্টিগ্রেশন এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, ওগুলো নিয়ে আরো কথা বলবো, সমস্যা নাই। সো আপাতত আমরা হচ্ছে কিভাবে একটা অ্যাড রান করতে হয় ওই জিনিসগুলো আমরা দেখবো। 2-3টা অবজেক্টিভে, 2টা অবজেক্টিভ উইল বি গুড এনাফ। ঠিক আছে, বিশেষ করে আমাদের এখানে যারা লোকাল বিজনেস করতেছেন তারা, প্লাস হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের ব্র্যান্ডিং এর জন্য আপনারা এই অবজেক্টিভ, ভিডিও ভিউস এগুলো করতে পারেন। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো হচ্ছে সব কিছু প্র্যাকটিক্যাল, এগুলো প্রত্যেকটা অবজেক্টিভে না গেলে জীবনেও জানতে পারবেন না, এবং জীবনে আপনাকে মুখস্থ কেউ বলবে না। ঠিক আছে। সো আমার এই আপাতত এই জিনিসটা আমরা এতটুকুই বুঝি যে আমরা এখানে সেভ করতে পারবো। এটা আমি কালকে আরো এলাবোরেট করে বুঝাবো, কারণ অডিয়েন্সের সেগমেন্টই আছে আলাদা, যেটাতে আপনারা অনেক কাস্টমাইজ করতে পারবেন। যে আপনার 1 মাস আগে কারা আপনার সাথে কানেক্টেড হয়েছে, বা কারা কারা আপনার সাথে পেজের সাথে কমিউনিকেট করছে, কন্ট্যাক্ট করছে, কানেক্ট হয়েছে, তাদেরকে আপনি অ্যাড দেখাইতে পারবেন। 365 দিনে কারা করছে তাদেরকে আপনি অ্যাড দেখাইতে পারবেন। ঠিক আছে, সো এরকম স্পেসিফিক করে আপনি দিতে পারবেন। সো ওই জিনিসগুলো আমরা অডিয়েন্স সেগমেন্টে দেখবো, নো প্রবলেম, নো ইস্যুস। সো আপাতত আমরা অ্যাডটা দেখি। সো লোকেশন, লোকেশন আমি ম্যাচ বলছি, ম্যাচ মানে কি, ম্যাচ অডিয়েন্স, ফুল বাংলাদেশ আমি দিলাম। আমার এইজের মধ্যে আমি রেস্ট্রিকশন করে দিব, যেহেতু আমি ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর অনলাইন কোর্সের আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। সো আমি এইজ যাচ্ছি, এইজের মধ্যে আমি আচ্ছা ডিজিটাল মার্কেটিং শিখবে, সো আমার এখানে এইজ লিমিটেশন আমি দিতে পারি 40, ধরেন 40 দিলাম। সো এটা গেল আমার এইজের মধ্যে ম্যাক্সিমাম 40, মিনিমাম আমি যত নিচে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং যে কেউই শিখতে পারে, মেক মানি ফ্রম অনলাইন। জেন্ডার ডেফিনেটলি আমার অল থাকবে। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এর এখানে আমি এডিটে প্রেস করব। সো আমি এই যে এডিটে প্রেস করার পর এখান থেকে আমি কি করতে পারবো, আমি আমি টাইপ করে আমার যে ইন্টারেস্ট ওটা আমি দিতে পারবো। এখন ব্যাপারটা কি এটা যে আমি যেটা লিখবো সেটাই আসবে না, ব্যাপারটা হচ্ছে ফেসবুকের এন্ডে যত ইন্টারেস্ট আছে আপনি যেটা দিয়ে সার্চ করছেন ওইটা রিলেটেড যদি থেকে থাকে তাহলে ওইটা শো করবে এবং আপনি ওইটা দিতে পারবেন। আপনার নিজের মন গড়া কিছু এখানে অ্যাড করতে পারবেন না, রিলেভেন্সি রেখে আপনি এই জিনিসগুলোকে করতে পারেন। সো ধরেন এখানে অ্যাজ এ এক্সাম্পল, এটা কিন্তু সাথে সাথে একটা স্ট্র্যাটেজিও কিন্তু হচ্ছে। তো আমি ডিজিটাল কোর্স আমি সেল করব বা ডিজিটাল মার্কেটিং করব বা সার্ভিস প্রোভাইড করব, কোর্সের কথা বাদ দেন, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, এজেন্সি টাইপ ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো আমি এই ব্যাপারটা দিলাম এখানে। হ্যাঁ, বা সার্ভিস প্রোভাইড করব, বা সার্ভিস প্রোভাইড করলে আমার 13 তো জীবনেও হবে না, আমি সার্ভিস তো 13 আমার অ্যাটলিস্ট আমি ধরতে পারি ধরেন 20-22 দিতে পারি, কারণ এখন অনেক ছোট ওরাও কিন্তু এরকম বিজনেস শুরু করে দিচ্ছে। তো 20 থেকে আমি ধরেন এখানে আমি দিব হচ্ছে 55, 60ও চাইলে আপনারা দিতে পারেন, ডিপেন্ডস আপনি কাদেরকে টার্গেট করছেন। সো ধরেন আমি এইটা এটা দিলাম, দেন হচ্ছে আমি জেন্ডার তো ডেফিনেটলি আমার ফুল হবে। এইবার আসেন আমার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখবো, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং লিখছি, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ডিজিটাল, দ্য ডিজিটাল মার্কেটিং পডকাস্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক, এরপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, এই যে দেখেন এখানে আছে এই সেগমেন্টগুলো। এবং এইটার সেগমেন্টের আন্ডারে রাইট সাইডে আপনাকে দেখাবে, আরে চলা যায় তো, চলে যাচ্ছে। সো রাইট সাইডে দেখাচ্ছে কি সাইজ, এস্টিমেটেড সাইজ, এরপর হচ্ছে ইন্টারেস্ট, এরপর হচ্ছে এরপরে ইন্টারেস্টের পর ডেসক্রিপশন। আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই নি,
তাহলে বুঝতে পারবেন। এটা একটা ধরেন জেনারেল কোশ্চেন। হ্যাঁ, জেনারেল কোশ্চেন। ও মাই গড, সিরিয়াসলি? সিরিয়াসলি, ওকে ওকে, গ্রেট। সো ব্যাপারটা হচ্ছে কি, যেটা আমি দেখাতে যাচ্ছি, অল ওভার বাংলাদেশ আমি কিন্তু আপনাদেরকে স্টার্টিং এ কিন্তু হুটসুইটের একটা কিন্তু ডেটা কিন্তু আপনাদের শো করছিলাম, যেখানে অলমোস্ট লাইক মনে হয় 34-35 এরকম ছিল মনে হয়, মিলিয়নের মতো মনে হয়, না সরি, 3.4 মিলিয়নের মতো মনে হচ্ছিল অ্যাপ্রক্স। সো দেখেন বেড়ে গেছে কিন্তু। তো একক, দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 3,80,00,000, দ্যাট মিনস 38 মিলিয়ন, ঠিকই আছে। 38 মিলিয়ন পটেনশিয়াল রিচ, এগুলো কিন্তু আপনার বাংলাদেশ, ফুল বাংলাদেশে যদি আপনি সবাইকে টার্গেট করতে চান এবং এত যদি আপনি খরচ করতে পারেন, তাহলে আপনি কত মানুষকে রিচ করতে পারবেন? প্রায় 3,80,00,000 মানুষকে। এই যে দেখেন, এই যে একদম 13 থেকে 60+ পর্যন্ত নিচ্ছে। সো কেউ যদি আপনাদেরকে কোশ্চেন্স করে, অ্যাডভার্টাইজমেন্ট করবেন যে ফেসবুকে ভাই মানে কিরকম আপনি রিচ করতে পারেন, বাংলাদেশে যে এগেনস্টে কিরকম আপনার অ্যাডভার্টাইজমেন্ট করা যায় বা কিরকম মানুষজন আছে, তখন আপনি 2020-এর ডাটা বলতে পারবেন যে 38 মিলিয়ন। আপনি যদি টাকা খরচ করেন, আপনি 38 মিলিয়ন মানুষকে রিচ করতে পারবেন ফেসবুকের থ্রু থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টিভ, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট বেসিসে। ঠিক আছে, এটা বেড়ে গেছে আর কি। আমরা ইভেন গত বছর আমরা যখন অ্যাড প্লেস করতাম 33 মিলিয়ন ছিল, এই যে ডে বাই ডে এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসগুলো গেলাম, এখন আমি আবার একটু আমার ওই অবজেক্টিভে চলে যাই। সো আমার 22, আমি এটাকে দিব হচ্ছে, আচ্ছা এটা আমার হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্টে আমি 60 রাখবো, 60 না 55 রাখবো, 55 দিলাম। সো 22 থেকে 55 দিলাম। এবার আমি ইন্টারেস্টের এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখি আছে কিনা সার্ভিস। ডিজিটাল মার্কেটিং, ও আচ্ছা সরি, ডিজিটাল মার্কেটিং আমি সার্ভিস লিখলে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখলে কিছুই আসতেছে না। সো আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা বাদ দিয়ে দিই। শুধু ডিজিটাল মার্কেটিং যদি আসে, তাহলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক, ওকে। জব টাইটেল আছে, হ্যাঁ, সো জব টাইটেল কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? তো জব টাইটেল অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে, কারণ সে যদি অ্যাডভার্টাইজমেন্ট করে সেই ক্ষেত্রে আমাকে রিচ করতে পারে। আবার যদি আমি সাজেশনে ক্লিক করি, আমার এখানে কিন্তু এই যে দেখেন জব টাইটেলে শো করতেছে। সো এখান থেকে আপনি চাইলে জব টাইটেলে কি করতে পারেন, মার্কেটিং স্পেশালিস্ট, ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমাদের এদের লাগবে, কারণ এরা এরা তো আসলে স্ট্র্যাটেজি করতে পারতেছে, কিন্তু এরা টেকনিক্যালি কাজ করতে পারতেছে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সেক্ষেত্রে যদিও এদেরই এক্সিস্টেন্স আপনার এই ডিজিটালের ইয়ে আছে, এরপরও আমি আর কি দিলাম। এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি ছাড়া, আমি জাস্ট গিভিং ইউ দ্য এক্সাম্পল, আর কিছুই না। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং। তো আমি কিন্তু দেখেন জব টাইটেল দিচ্ছি, সো জব টাইটেলের মানুষগুলো কিন্তু কম, আমার কিন্তু চুজ করতে হবে ইন্টারেস্ট বেসিসে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমার এই অডিয়েন্সটা খুব ছোট আসবে, দেখেন। আচ্ছা আমি আবার একটু সার্চ করি অনলাইন মার্কেটিং। আচ্ছা আমি একটু ওয়াইফাইটা অন করি, আমার ইলেকট্রিসিটি চলে আসছে। আরে ভাই অদ্ভুত, এরকম করতেছিস কেন? এই যে দেখছেন, এখন কিন্তু এটা কিন্তু স্লো হয়ে গেছে। সামটাইমস এরকম প্রবলেম কিন্তু পড়বো। হ্যাঁ, আমরা সামটাইমস এরকম চলে গেছে, কানেক্টেড, ওকে ওকে, গ্রেট। আচ্ছা, ওকে, সো আচ্ছা আমার আমার ইলেকট্রিসিটি চলে আসছে, সো আর কি ওয়াইফাই কানেক্ট করা ছিল, অটোমেটিক আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, দেখে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি যাচ্ছি আবার এইটাতে। এই যে এরকম মাঝে মধ্যে আপনাদের এরকম প্রবলেমেটিক সিচুয়েশনে পড়তে পারেন, কারণ এটার জন্য একটু নেট স্পিডটা ভালো হইতে হয়। হ্যাঁ, এবং নেট স্পিডটা ভালো হইতে হয় বলতে আবার প্লাস হচ্ছে মাঝে মধ্যে এরকম এরকম গ্লিচও আসে। তো দেখেন এটা কিন্তু ঘুরতেছে, মানে প্রবলেম করতেছে, ঠিক আছে। তো আমি আবার একটু ব্যাকে যাই।
ও স্ক্রিন শেয়ার করি নাই, হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। এই যখন প্রবলেম শুরু হয় তখন খুবই বিরক্তিকর। আচ্ছা দেখেন, আমি কিন্তু আবার ব্যাকে চলে গেছিলাম, ব্যাকে চলে গেছি কারণ আমার একটু প্রবলেম করতেছে। আবার আমি কন্টিনিউ দেই, আশা করি এবার ঠিক হয়ে যাবে। এখনো করতেছে। উম, কাজই করতেছে না। আরে যন্ত্রণা। এটা কাটলে কি আসবে কিনা। দাঁড়ান আমি এবার একটু রিলোড দিই। এরকম আপনারা কত অনেক প্রবলেম করবেন এই ফেসবুকের এই ম্যানেজার দিয়ে। তো আমি আবার একটু, এই যে চলে আসছে আবার, দেখছেন? মানে কি বলবো, খুবই বিরক্তিকর। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বাদ দেন, আমি ডিজিটাল মার্কেটিং বাদ দেন, আমি স্মল বিজনেস দিই। আমি তো ওনারদের দিব, হ্যাঁ, স্মল বিজনেস, বিজনেস, স্মল বিজনেস, এই যে স্মল বিজনেস, এই যে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট। এরপর আমি বিহেভিয়ারে ওনার দিব, হ্যাঁ, এবং এটার এগেইনস্টে আমাকে এস্টিমেটেড ও রেজাল্ট দেখাচ্ছে, ওনার দিছি। এরপরে ধরেন এন্টারপ্রেনার দিব, হ্যাঁ, এরপরে দিব হচ্ছে বিজনেস ওনার, হোম বিজনেস। এরপর ধরেন বিজনেস ওনার। এরপর ধরেন এই যে সিইও, জব টাইটেল দিতে পারি। হ্যাঁ, এবার ধরুন ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, অনলাইন শপিং, কারণ যারা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের পেইড মার্কেটিং করতে হয়। এরপর হচ্ছে ওনার অ্যান্ড ফাউন্ডার। সো এরকম আমি ইন্টারেস্ট দিব, ঠিক আছে? তো আমি এখানে ইন্টারেস্ট দিলাম কিছু, সো কোনটার এগেনস্টে আমি একটা ওয়ার্ড, একটা কিওয়ার্ড লিখছি, ওইটার এগেনস্টে হচ্ছে আরো রিলেভেন্স ইনফরমেশনগুলো আমি সাজেশনে ক্লিক করে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এটা একটা ওয়ে আছে, এবং এখানে পটেনশিয়াল রিচটা দেখতে পারবেন। এখানে যে ইন্টারেস্ট আছে এটার এগেনস্টে পটেনশিয়াল রিচ আছে হচ্ছে 17 17 মিলিয়ন। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন কোনো ইন্টারেস্ট চুজের ক্ষেত্রে, এইটা যেন 1 লাখের নিচে না নামে। কারণ 1 লাখের নিচে নামলে আসলে কিছুই হয় না, মানে আপনি তো টার্গেট অডিয়েন্সই খুঁজে পাবেন না। 1 লাখের আরো অনেক উপরে রাখার ট্রাই করতে পারবেন, বাট লোয়েস্টের কথা বলতেছি, একদম লোয়েস্ট হইলো। সো এখানে আমার এই সাজেশনের মধ্যে এই সেগমেন্টেশন গুলো আছে। আমি কিন্তু ফার্স্টের স্টার্টিং অ্যাড প্রসেসিংটাতেই কিন্তু অনেক বেশি ডেসক্রাইব করতেছি, যেন নেক্সট টাইমে নেক্সট অ্যাড প্লেসমেন্টে আমি জাস্ট গো থ্রু করতে পারি। কারণ সেগমেন্টেশন গুলো তো বারবার বলার কিছু নেই, একই জিনিস। ঠিক আছে, সো এখানে আমি সাজেশন থেকে আমি নিতে পারি। এখন আপনি যদি চান আরো স্পেসিফিক করে কি কি সেগমেন্ট আছে ওইগুলো আইডেন্টিফাই করবেন, নো ওয়ারিস, ব্রাউজে ক্লিক করেন। দেখেন এখানে ফেসবুকে 3টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। আই অলরেডি টোল্ড ইউ লাস্ট ক্লাসে, যেটা হচ্ছে আপনাদের ওই প্রেজেন্টেশনে বলছিলাম, টিজি, টার্গেট অডিয়েন্সটা কি উপর বেস করে আমি যে মার্কেটিং প্ল্যানটা করব। সো এখানে আপনি ক্লিক করলে এই যে ডেমোগ্রাফিক এগেনস্টে কি বোঝাচ্ছে, আবার আপনি যদি আরো পড়তে চান এই যে লার্ন মোরে ক্লিক করেন, ইন্টারেস্টের উপরে লার্ন মোরে ক্লিক করেন, বিহেভিয়ারে লার্ন মোরে ক্লিক করেন, আপনি আরো জানতে পারবেন। তো এখন দেখেন এটার মধ্যে যে কত কিছু আছে, আপনারা এটা শেষও করতে পারবেন। সো ডেমোগ্রাফিকে আমি ক্লিক করলাম। ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আমি এডুকেশনে ক্লিক করছি, এডুকেশনের মধ্যে এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, আন্ডার গ্রেড। এটাতে ক্লিক করে আপনি স্কুলে ক্লিক করে যদি স্কুল থাকে ওই স্কুলও আপনি খুঁজে বের করতে পারেন। ফিল্ড অফ স্টাডি, ফিল্ডস অফ স্টাডি, এটাতে ক্লিক করে আপনি বের করতে পারেন। এডুকেশন লেভেলে ক্লিক করি আমি, অ্যাসোসিয়েটেড ডিগ্রি, কলেজ ডিগ্রি, এটার আন্ডারে কত মানুষ আছে এটাও এখানে দেখতে পারবেন। সো আপনি যদি এটা চুজ করেন, এটা জাস্ট আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে চুজ করলাম, এই যে চলে আসছে, এটা আমার চলে আসছে। সো এটা দেখেন মাত্র হচ্ছে আমার এই এডুকেশনের আন্ডারে এডুকেশন লেভেলের ছোট্ট একটা সেগমেন্ট। সো এরকম আমাদের ফাইন্যান্সিয়াল আছে, ইনকাম আছে। বাংলাদেশের এগেনস্টে ইনকামটা হয় না, এই যে ইউএস লেখা আছে, আপনি কত ইনকাম করতেছেন ওই বেসিসও টার্গেট করতে পারবেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল বাংলাদেশে পারবেন না আর কি। লাইফ ইভেন্টস মানে ধরেন আপনার যদি কোনো শপ থাকে, হ্যাঁ, কি শপ, ওই যে মানে গিফট শপ, যে ব্যাপারগুলো। সো গিফট শপ যদি থেকে থাকে সেইগুলাকে আপনি যে যাদের রিসেন্ট বার্থডে আছে, রিসেন্ট অ্যানিভার্সারি আছে, হ্যাঁ, কোনো এরকম যদি কোনো ডে থেকে থাকে, ওই জিনিসগুলোকে টার্গেট করেও আপনি চাইলে করতে পারবেন। কিভাবে, এই যে দেখেন নিউ নিউ রিলেশনশিপ, নিউ এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এরপর হচ্ছে নিউ ওয়েডিং, হ্যাঁ, রিসেন্টলি মুভ, এরপর হচ্ছে এই অ্যানিভার্সারির মধ্যে আরো আছে 30 দিন, 64 দিনের মধ্যে এরকম ব্যাপার, বার্থডে হতে পারে, হ্যাঁ, বা ফ্রেন্ডস অফ, আপনার ফ্রেন্ডের ওই জিনিসগুলো আপনার এখানে করতে পারেন। আপনার ফ্রেন্ডের বলতে কি বুঝাচ্ছি, যে লাইক ফ্রেন্ডস অফ, ক্লোজ ফ্রেন্ড অফ ম্যান, লাইক আপনার ফ্রেন্ডের হচ্ছে, আপনার ফ্রেন্ডের পরিচিত, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার
ফ্রেন্ডের যে আরো কাছের মানুষ যারা আছে, হ্যাঁ, তাদের রিলেভেন্সের মধ্যে ওই বার্থডে ডেট মেনশন। কারণ হচ্ছে আমরা কিন্তু যদি বার্থডে সেগমেন্টে গেলে আমরা দেখতে পারবো নেক্সট মান্থে কাদের বার্থডে, এর পরের মান্থে কাদের বার্থডে, সো এই জিনিসগুলো ওয়াইজ, হ্যাঁ। সো এটা গেল হচ্ছে জাস্ট এই ডেমোগ্রাফিকের মধ্যে, লাইফ ইভেন্টস এর মধ্যে, বার্থডে এর মধ্যে, মান্থলিও আপনি যে মান্থ ওয়াইজও আপনি টার্গেট করতে পারবেন যাদের জন্য। তো বুঝছেন, মানে শেষ করতে পারবেন না, পাগল হয়ে যাবেন কিন্তু শেষ করতে পারবেন না। প্যারেন্টসদেরকে টার্গেট করতে চাইলে প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, রিলেশনশিপ, এরপর হচ্ছে আবার আরো আছে দেখেন, ওইগুলোতে আমি না যাই। ওয়ার্ক আছে, ওয়ার্কের মধ্যে ইন্ডাস্ট্রি বেসিসে আছে, প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রি বেসিসে আছে, প্লাস হচ্ছে আপনার জব টাইটেল বেসিসেও আছে, হ্যাঁ। এটা গেল কি মাত্র ডেমোগ্রাফি। এরকম ইন্টারেস্টের মধ্যে আছে বিজনেস, ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং, ব্যাংকিং। এরপর ইভেন এটা হচ্ছে যে আপনার ধরেন আইফোন 10X কারা ইউজ করতেছে, স্যামসাং কারা ইউজ করতেছে, প্রিমিয়াম ফোনগুলা কারা ইউজ করতেছে, অ্যাপেল কারা ইউজ করতেছে, কেন এগুলা জানো? কারণ আপনি যদি তাদেরকে টার্গেট করবেন কখন, যখন আপনার প্রাইস, মানে আপনার প্রোডাক্টের প্রাইস বেশি। আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হলে এটা কারা কিনবে? নর্মাল জেনারেল পাবলিক কিনবে? কিনবে না। যারা আইফোন ইউজ করে বা যারা খুব ভালো ব্র্যান্ড ইউজ করে তারা। সো ওইরকম করেও আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। তো এইটার মধ্যে ইন্টারেস্ট আছে, অনেক কিছু আছে, এই সেগমেন্টগুলো দেখতে হবে। বিহেভিয়ার্স, যে কারা কিরকম বিহেভ করতেছে, কনজিউম ক্লাসিফিকেশন, আর্জেন্টিনা, ব্রাজিল, যাই হোক এগুলো আমার দেখা লাভ নেই, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশ এখানে নাই অবশ্য এই কনজিউম বিহেভিয়ার ক্লাসিফিকেশনে। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে এখানে সেগমেন্টেশন গুলো দেখতে পারেন, যে গেমিং রিলেভেন্ট বা ফেসবুক পেমেন্ট যারা ইউজ করছে, হ্যাঁ, বা অপারেটিং সিস্টেম, এই যে অপারেটিং সিস্টেম মোবাইলের, ইন্টারনেট ব্রাউজার, এই যে ইন্টারনেট ব্রাউজার, ফেসবুক পেজ অ্যাডমিন, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন যারা পেজ অ্যাডমিন আছে। ঠিক আছে, স্মল বিজনেস ওনার, এই যে যেটা আমরা করছি অলরেডি, টেকনোলজি আর্লি অ্যাডপ্টার্স, ঠিক আছে, এই জিনিসগুলো। এরপর হচ্ছে, ও সরি, এটা তো ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আরো সেগমেন্ট। মোবাইল ডিভাইস ইউজার ইউজেস টাইম, কখন, মোর ক্যাটাগরিজ, মাল্টিকালচার অ্যাফিনিটি, পলিটিক্স, পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার, যারা প্রোডাক্ট কিনে, হ্যাঁ, ওই রিলেভেন্ট। সো এরকম আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনার টার্গেট করুন। এখন আপনি যদি নিজে যদি এই সেগমেন্টগুলো নিয়ে ঘাটাঘাটি না করেন, আপনাদের জীবনে কেউ শিখাইতে পারবে? কেউ জীবনেও আপনারে সারা দিন সারা বছর আপনাকে কোর্স করায়ও কেউ কিছু শিখাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই সেগমেন্ট ধরে ধরে যে জিনিসগুলো দেখেন। এবং আপনি চাইলে কাউকে একটা রিপোর্টও বানাই দিতে পারেন, যে স্মল বিজনেস ওনার যদি আপনি টার্গেট করেন। এগুলো আসলে সামনে আমি শেয়ার করবো, আই উইল গিভ ইউ দা থটস অন হচ্ছে অর প্ল্যানিং থিং, লাইক স্ট্র্যাটেজি, কিভাবে আপনি একটা পিচ করতে পারেন, হ্যাঁ, ওটার এগেইনস্টে কাজ পাইতে পারেন। যদিও আসলে সব ছোটখাটো বাংলাদেশের লোকালির ক্ষেত্রে এইসব পিচের কোনো দরকার পড়ে না। যদি আপনি একটু কনফিডেন্স থাকেন, ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারেন, আপনি কাজ দিন। কারণ ওরা তো দেয়ই কম, টাকাই তো কম দেয়, সার্ভিস চার্জ খুবই কম দেয়। তো সেই ক্ষেত্রে কথা বলতেছি। সো এটা গেল আমার ইন্টারেস্ট। সো আমি এখানে ইন্টারেস্ট সব চুজ করবো এরকম সাজেশন দিয়ে লিখে অথবা ব্রাউজ থেকে। আপনি চাইলে ন্যারো করতে পারেন, ন্যারো মানে কি, বা এক্সক্লুড করতে পারেন। সো আপনি এখানে ফুল খালি রেখে এক্সক্লুড করতে পারেন যে অনলাইন শপিং, যারা অনলাইন শপিং করে তাদেরকে বাদ, আপনি চাইলে ওটা দিয়ে দেবেন। ন্যারো, ন্যারো যদি আপনি ক্লিক করেন, ন্যারোতে আপনি আরো আরো স্পেসিফিক করে দিতে পারেন যারা পারচেস করে সেই ক্ষেত্রে, মানে ন্যারো ডাউন, ছোট করতেছেন অডিয়েন্সটাকে, ওটাও চাইলে আপনি করতে পারেন এই ন্যারো থেকে, এক্সক্লুড থেকে। সেই মোর অপশনের মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ আর কানেকশন পিপল, এই দুইটা সেম থাকবে, অল ল্যাঙ্গুয়েজ আর অল পিপল থাকবে, এটা নিয়ে আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন আপনি যদি এই সেভ দিস অডিয়েন্সে ক্লিক করেন, তাহলে এই অডিয়েন্সটা এই ইউজ সেভড এর মধ্যে একটা সেভড অডিয়েন্স হয়ে যাবে। সো নেক্সট টাইম আপনি যখন অ্যাড প্লেস করতে যাবেন, জাস্ট এখান থেকে সার্চ দিয়ে আপনি কিন্তু এই অডিয়েন্সটাকে চুজ করে দিলেন, আপনার সব কিছু এখানে চুজ হয়ে গেছে, ডান, আপনার আর কিছু করা লাগতেছে না। ঠিক আছে, তো এটা গেল আমার হচ্ছে অডিয়েন্স সেগমেন্টের। পরের সেগমেন্টটাতে যাবো হচ্ছে প্লেসমেন্ট। অটোমেটিক প্লেসমেন্ট মানে ফেসবুক আপনাকে ওর মতো করে প্লেসমেন্ট নিয়ে নিবে, কিন্তু আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটাতে দেখবো, কারণ এখানে অনেক কিছু আছে দেখার মতো। তো এখানে চারটা সেগমেন্ট। ফার্স্টে ডিভাইসে যাই, ডিভাইসের মধ্যে আছে আপনি কি মোবাইল ডিভাইসার যারা আছে তাদেরকে ইউজ টার্গেট করতে চাচ্ছেন, নাকি যারা ডেস্কটপ ইউজ করতেছে তাদেরকে, নাকি দুইজনকেই, অল ডিভাইস মানে দুইজনকে আপনি টার্গেট করতেছেন। দেন হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে। তো মেসেঞ্জার, আমরা যে মেসেঞ্জার ইউজ করতেছি, ইনস্টাগ্রাম হচ্ছে আপনার যদি বিজনেস পেজ এটার সাথে কানেক্ট থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামে এটার সাথে ডিরেক্ট অ্যাড প্লেস করে ফেলতে পারেন। আর ফেসবুক তো আছে। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে কি, ওই যে আমরা স্ক্রল করে বিভিন্ন ভিডিও টিডিও দেখি, আর্টিকেল থাকে, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে। চলেন আমরা এখানে ম্যানুয়ালি দেখি, যেটা হচ্ছে প্লেসমেন্ট। দেখেন প্লেসমেন্ট, ফিড, ফিড মানে কোনটা, এই যে আমরা যখন স্ক্রল করতে থাকি এখানে যে ফিড গুলো, হ্যাঁ, এটা হচ্ছে কি ফিড। আমি কাছে রাখি। সো এইটা হচ্ছে ফিড। আপনি জাস্ট বেশি কিছু, জাস্ট এইটার সাথে আপনি সাথে এখানে নেন, আপনার এখানে চলে আসবে যে ফেসবুক নিউজ ফিড,
এই যে ইনস্টাগ্রাম নিউজ ফিডে এরকম শো করবে, দেখেন ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম। ফেসবুক মার্কেট প্লেস, এই যে এরকম। দেন ফেসবুক ভিডিও ফিডস এরকম। ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, এই যে ইনস্টাগ্রাম এক্সপ্লোর এরকম। এটা গেল হচ্ছে ফিড সেগমেন্টে, হ্যাঁ। সো আমাদের মার্কেট প্লেসটা আমাদের কাজে দিবে না। মার্কেট প্লেস মানে হচ্ছে কি, এটা বিক্রয়ের মতো একটা শপ। বাইরের দেশে ফেসবুকের নিজেরই শপ আছে যেখানে আপনি কেনাবেচা করতে পারবেন আপনার ইউজ প্রোডাক্ট। বাংলাদেশে আর কি নাই। তো আমাদের এটাতে আমাদের ক্লিক দেওয়ার কোনো দরকার নেই। আমাদের আমাদের যেহেতু প্রোডাক্ট, আমরা ভিডিওতেও দিব না, আমরা ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিং করতেছি না আপাতত, ইনস্টাগ্রামে দিব না আমি। তো ফেসবুক ফিডস দিব, আর ইনস্টাগ্রাম এক্সপ্লোরার আমরা বাদ, আমি শুধু ফেসবুক ফিডস দিছি। এখন স্টোরিজ, স্টোরিজ যে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুকের যে স্টোরিজ গুলো থাকে ওগুলাতে আমরা দেখতে পারবো এখান থেকে। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমরা স্টোরিজ দিতে পারবো না, দ্যাটস ওয়াই যেটা দেখাচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি এটা কোনটাতে দিতে পারবেন? স্টোরিজে। স্টোরিজে দেওয়ার জন্য স্পেসিফিকেশন আছে, লাইক ফেসবুকে স্টোরি আর মেসেঞ্জারে স্টোরি দিতে হলে আপনাকে মাত্র একটা ছবি দিতে হবে, এবং আপনি সেন্ড মেসেজ বা ওয়েবসাইট ট্রাফিকে স্টোরিজ দিতে পারবেন। আরো অন্যান্য কয়েকটা অবজেক্টিভে দিতে পারবেন। সো এগুলো কিভাবে জানবেন? ওই যে আপনাদের কি করতে হবে, হ্যাঁ, আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সো দ্যাট আপনি জানতে পারবেন। আমি ভুলে গেছি, আমার গত ক্লাস মানে বিকালের ব্যাচে ওদের লিঙ্ক দিতে ভুলে গেছিলাম, ভিডিওর লিঙ্ক। মনে করছি, আচ্ছা দুইটা একবারে দিচ্ছি আপনাদের তো প্রথম। ইন স্ট্রিমিং, ইন স্ট্রিমিং মানে হচ্ছে যে এরকম আপনি স্ক্রল করতেছেন, ওই ক্ষেত্রে যে ভিডিওর সাথে যে পরে আরেকটা চলে আসতেছে অ্যাডভার্টাইজমেন্ট টাইপ, ওটা ইন স্ট্রিমিং। সার্চ অ্যাড, আপনি যে এখানে সার্চ করছেন, এরপর আপনার এখানে অ্যাড শো করতেছে। মেসেজেস অ্যাড, এই যে মেসেজের মধ্যে আমরা মেসেঞ্জারে কিন্তু এরকম আমরা এই অ্যাড কিন্তু শো করতেছে, দেখি কিন্তু আমরা কিরকম, এই যে এরকম, এই যে এরকম চ্যাট করার পাশে হয়তো দুই একজনের মাঝখানে আরেকটা অ্যাড শো করতেছে। তো এরকম অ্যাড, এটা দেয় অ্যাড হচ্ছে মেসেজ অ্যাড দিয়ে। তো এটা দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন না এঙ্গেজমেন্টের থেকে। ইন আর্টিকেল, আর্টিকেলের মধ্যে যে এরকম ফেসবুকের ভিতরে যে ইন আর্টিকেল থাকে, তো ওই ইন আর্টিকেলের থ্রু থেকে আপনি এখানে ইনস্ট্যান্ট আর্টিকেলের যে সেগমেন্টটা থাকে ওইটার থ্রু থেকেও আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। এগুলো ডিপেন্ডস করে আপনারা কি এগুলোর মধ্যে চালাইতে চান কিনা। আপনাদের যদি মনে হয় চালানো চাইতে, তো তাহলে চালাবেন, না নাহলে দিবেন না। সো এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? ফার্স্টে একটা অ্যাড প্লেস করতে পারেন সব জায়গায় প্লেস করে, এরপর আপনি স্পেসিফিক করতে পারেন তো এই একটা থেকে কিরকম রেজাল্ট আসছে, এরপরের একটাতে আবার ওদেরকে আপনি বাদ দিয়ে দেন, আপনি শুধু আপনার টার্গেটেড জায়গাগুলোতে দেন যেগুলোতে গেলে মনে হয় যে আপনার রেজাল্ট আসতে পারে। এরপর ওইখান থেকে আপনি জাস্টিফাই করেন যে ও মাই গড, আমি তো যেটা আগে দিয়েছি সবাইকে টার্গেট করি, আমার ফালতু আসছে, কারণ আমার সবাইকে দেখার দরকার নেই, আমার অ্যাকচুয়াল মানুষদেরকে দেখানোর দরকার। ঠিক আছে, সো এরকম। এরপরে অ্যাপস অ্যান্ড সাইট, অ্যাপস অ্যান্ড সাইট মানে আমরা মোবাইলে যে অ্যাপ ইউজ করি, সো ওই মোবাইলের অ্যাপস গুলো থেকেও কিন্তু আমাদের ফেসবুকের অ্যাড প্লেসমেন্ট করা যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা প্লেসমেন্ট গুলাকে চুজ করতে পারবো। তো আমি আপাতত, আচ্ছা আপাতত না, থাক, এটা থাক, প্লেসমেন্ট থাক, সবগুলোতে থাক। সো দিলাম। পরের একটা সেগমেন্ট হচ্ছে কি ডিভাইস এন্ড, একটা আরো যদি আপনি সি মোরে গেছি, কিন্তু আমি যে সি মোর অপশনের মধ্যে আরেকটা আছে, এডিটে যদি দেন আপনি ডিভাইস চুজ করে দিতে পারেন, অ্যান্ড্রয়েড নাকি আইওএস। মোবাইল হলে সেটা অ্যান্ড্রয়েড হইলে আবার আপনি চাইলে ভার্সনও চুজ করে দিতে পারেন। ভার্সন কিভাবে? এই দেখেন, নাই না, পাই পর্যন্ত আছে। সো আপনি এরকম টার্গেটও করে দিতে পারেন। আপনার প্রোডাক্ট যদি অনেক এক্সপেন্সিভ হয়, ধরেন নাগেট 7 1 থেকে ম্যাক্স, হ্যাঁ, নাগেট 7 1 থেকে নান, মানে এখানে চুজ করেন, এটা হচ্ছে মিনিমাম, এটা ম্যাক্সিমাম যত দূর যেতে পারে। তো কেন? যারা নাগেট ইউজ করে তাদের মোবাইল ফোনের প্রাইস অ্যাটলিস্ট 15-20 হাজার টাকা, অ্যাজ এক্সাম্পল জাস্ট আমি বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন। তো আপনি চাইলে আইফোনকে যদি টার্গেট করতে চান, আইফোনকে টার্গেট করলে কিন্তু এখানে আইফোনের ভার্সনটাও কিন্তু আপনি এখানে চুজ করে দিতে পারেন, আইফোন ভার্সন। ঠিক আছে, সো আমি এখানে অল মোবাইল ডিভাইস রাখবো। দেন আমার এখানে কিন্তু আমার প্লেসমেন্ট ডান, প্লেসমেন্ট ডান। আপনি চাইলে অটোমেটিকও রাখতে পারেন, যদি আপনার মনে হয় অটোমেটিক, অটোমেটিক রেকমেন্ডও করে ফেসবুক, আপনি চাইলে রাখতে পারেন, বাট আরো অপটিমাইজ করতে চাইলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ম্যানুয়ালি দিতে পারেন। সো বাজেট এন্ড স্কেজুল, এই যে এখানে পোস্ট দেখেন একটা ব্যাপার আছে, অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি। সো এই যে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট, এটা যদি ক্লিক করেন আপনি যে পোস্টটা দিতে চাচ্ছেন এঙ্গেজমেন্টের থ্রুতে, সেটাকে পোস্ট এঙ্গেজমেন্টে দিতে পারেন, অথবা রিচেও দিতে পারেন, ইমপ্রেশনও দিতে পারেন। তো পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে কোনটা, যদি আপনার ওই পোস্টে মানুষ লাইক কমেন্ট শেয়ার করে তখন ফেসবুক টাকা কাটবে না। আপনি যদি এইটা দিয়ে দেন মানে আপনার পোস্টটা অনেক বেশি রিচ হবে, ওইটার এগেইনস্টে টাকা কাটবে। ইমপ্রেশন, ইমপ্রেশন কোনটা আমি অলরেডি আপনাদের ডিসক্রাইব করছি, এরকম একটা ইমপ্রেশন, দুইটা ইমপ্রেশন, তিনটা ইমপ্রেশন, এরকম। আমার এই ইমপ্রেশনের কোনো দরকার নেই, রিচের দরকার হইতে পারে, কিন্তু আমার পোস্ট এঙ্গেজমেন্টটা ফার্স্ট প্রায়োরিটি, যেন মানুষ আমার পোস্টের সাথে এঙ্গেজ করে। সেটা আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিলাম। দেন হচ্ছে বাজেট এন্ড স্কেজুল, বাজেট স্কেজুলের মধ্যে এখানে আমি আছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে কি, প্রত্যেক দিন আপনি যে বাজেট খরচ করবেন ওটা দিয়ে দিতে পারেন, লোয়েস্ট $1 দিতে পারবেন, এবং আপনি স্টার্ট থেকে এন্ড ডেটও দিয়ে দিতে পারেন। এই যে, তো আপনি ধরেন আপনি প্রত্যেক দিন $1 করে খরচ করবেন, আপনি সেটা রাখতেছেন হচ্ছে ধরেন 30 তারিখ পর্যন্ত, অ্যাজ এক্সাম্পল।
তো 9 দিনে আপনার $9 খরচ হবে ডেইলি বাজেট। আবার আপনি লাইফ টাইম বাজেট দিলেন, সেটা হইতেছে 30 তারিখ পর্যন্তই দিলেন, আপনি এখানে ধরেন $10 খরচ করবেন। তো আপনি এই জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আপনি $10 খরচ করবেন, এই $10টা ফেসবুক অপটিমাইজ করে নেবে। আপনার এই 30 তারিখ পর্যন্ত ফেসবুক এই $10 আপনাকে খরচ করে দিবে। এক প্রথম মানে ব্যাপারটা এরকম না যে একদিনে $1 করেই খরচ করবে বা $2। যখন অ্যাডটা খুব ভালো চলবে তখন বেশি খরচ করতে পারে, আবার একটা যখন কম খরচ করবে মানে কম ভালো চলবে তখন হচ্ছে কম খরচ করতে পারে, বাট আপনার খরচ টোটাল $10ই হবে, এর বেশি হবে না। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট। এগুলো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের আরো কোশ্চেন থাকবে। এটার মধ্যে আছে একটু অ্যাডভান্স থিংস, এগুলো আমাদের আপাতত জানার কোনো দরকার নাই, সো তবু একটু বলে নেই। সেটা হচ্ছে ইমপ্রেশন, এটা থাকবে, এটা দেখেন এডিটও করতে পারবেন না, এই যে দেখেন দিস ইজ দ্য অনলি অ্যাভেলেবল অপশনস। ঠিক আছে, এটা আপনি অ্যাড করতে পারবেন না, এটা ইমপ্রেশন থাকবে অলওয়েজ। অ্যাড স্কেজুল, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন টাইম স্পেসিফিক করে, স্কেজুল করেও দিতে পারেন আপনার অ্যাডটাকে, যে কোন দিন কখন এরকম। তো আমি এত আসলে যাবো না এটাতে। মানে এটা যদি আপনাদের এটা দরকার পড়ে না, এরপরে যদি আপনার মনে হয় রাতের বেলা আমার অ্যাড বেশি মানে বেশি ভালো হবে, শুধু রাতেই চলবে, দিনের বেলা চলবে না, ওরকম আপনি করতে পারেন। এরপর হচ্ছে ডেলিভারি টাইপ, স্ট্যান্ডার্ড থাকবে এটা, এটাতে আপনি এক্সেলারেট করতে পারবেন না। এক্সেলারেট করতে পারবেন কখন, যখন আপনি আরো অ্যাডভার্টাইজমেন্ট করবেন। হ্যাঁ, আর এটাও দরকার নেই আপনার, এটা কোনো দরকার নেই, হাইড করে দিই এটা। এগুলো হচ্ছে আপনার যখন এরকম স্পেন্ড করতে থাকবেন জানবে, তখন আর কি এই জিনিসগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারবেন। এই গেল হচ্ছে আমার চুজেবল থিং, আমি কন্টিনিউ দিব। সো কন্টিনিউ দেওয়ার পর আমার অ্যাডে চলে আসলো, আমার অবজেক্টিভ ডান, আমার সবকিছু এখানে সেট করা হয়ে গেছে। এবার আমি অ্যাডটাকে বানাবো, আমার অ্যাডটা কিরকম হবে। তো চলেন অ্যাডটাকে বানাই। আর সলিউশন নেম, এখানে আমার অ্যাডের নাম দিলাম ধরেন অ্যাড 1, অ্যাড 1 দিলাম। সো এই যে ইনস্টাগ্রাম, আপনি চাইলে এখানে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট আপনি অ্যাড করে নিতে পারেন। ইনস্টাগ্রামে অ্যাড প্লেস করলে তাহলে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড শো করবে। এরপর এখানে আসেন। সো এখানে হচ্ছে কি ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে জাস্ট নাম, আর এখানে আইডেন্টিটি দেখেন লেখার সাথেই কিন্তু আছে। আইডেন্টিটি মানে আপনার পেজটাকে চুজ করে দিবেন। আপনার ইনস্টাগ্রামে দিতে চাইলে ইনস্টাগ্রামে চুজ করে দিবেন, তাহলে দিবেন না। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে এই পরের সেগমেন্টটা আসতেছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট এন্ড ইউজ মকআপ। ক্রিয়েট অ্যাড মানে কি, আপনি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করবেন। আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে আপনার ফেসবুক পেজে কোনো একটা পোস্ট আছে যেটা আপনি অলরেডি পোস্ট করছেন, ওইটাকে আপনি বুস্ট করবেন। তো দুইটা ওয়ে। ক্রিয়েট অ্যাড মানে কি, ক্রিয়েট অ্যাড এর মধ্যে যাব, ফরম্যাট আমি চুজ করব, একটাই ফরম্যাট আছে এঙ্গেজমেন্টে, আমি এখানে ইমেজ চুজ করব। সো চলেন ইমেজ চুজ করি অ্যাড মিডিয়াতে। তো আমি অ্যাকাউন্ট ইমেজে যাব না, আমি পেজ ইমেজে যাব, এই যে পেজ ইমেজ। সো এটাতে গেলাম। সো ধরেন এজ এ এক্সাম্পল আমি এটা নেই, এই যে ইমেজটাকে নিছি। সো আপনি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারেন। সো আমি একটা ইমেজকে নিছি, নেয়ার পরে যে আমার ইমেজ চলে আসছে, যে অ্যাডের প্রিভিউ, এটা কিন্তু অ্যাড প্রিভিউ, হ্যাঁ অ্যাড প্রিভিউ শো করতেছে। এখানে আমি লিখবো যে আচ্ছা ওকে। সো আমি জাস্ট একটা ক্যাপশন লিখতেছি, হিয়ার ইউ ক্যান গেট দা টপ লেভেল 360 ডিজিটাল মার্কেটিং সলিউশন ফর ইয়োর বিজনেস। সো এটা আমার ধরেন ক্যাপশন, ঠিক আছে। তো এটা আমি দিয়ে আপনি চাইলে এখানে ইয়েও করতে পারবেন। সো অ্যাজ লাইক আমি যদি এখানে দেই একটা ধরেন এটা দিলাম আমি, আরে তো ধরেন এটা দিলাম, এটা দিয়ে আমি তো এই যে ঠিক আছে। তো আরো ক্যাপশন আপনারা দিতে পারেন, এই কপি ক্যাপশন তো আপনারা কি দিবেন ওটা তো ডেফিনেটলি ওটার জন্য আপনাদের আরো পড়াশোনা করতে হবে, কারণ এই ইমেজ এরপরে এই ক্যাপশন এগুলো অনেক বেশি ম্যাটার করে। শুধু অ্যাড প্লেস করলেই মানে হবে যে ব্যাপারটা এটা না। এগুলো না পারলে ওই অ্যাড আপনি যত ভালো প্লেস করেন মানুষ তো দেখবেই না, ক্লিকই করবেন, আপনি রেজাল্ট কোত্থেকে পাবেন। আপনি খুব ভালো মতো টার্গেট করছেন, কিন্তু আপনি যাদেরকে টার্গেট করছেন তাদেরকে ক্লিক করাইতে পারতেছেন, এত জঘন্য ক্যাপশন আর এত জঘন্য ইমেজ। ঠিক আছে,
সো আমি এখানে সেন্ড মেসেজ চাইলে আপনারা বাটন দিতে পারেন, সো দ্যাট এঙ্গেজমেন্টও হবে, প্লাস হচ্ছে মানুষ আপনার যেন সেন্ড মেসেজে ক্লিক করে আপনাকে কোয়েরিও করতে পারে যদি কেউ ইন্টারেস্টেড হয়, মানে এক ঢিলে দুই পাখির মতো ব্যাপারটা এই যে সেন্ড মেসেজ। তো এই যে আমার অ্যাডের এখানে আমার এখানে যে মোবাইলে কিরকম ভিউ শো করবে, ডেস্কটপে কিরকম শো করবে এটা দেখাচ্ছে, ইনস্ট্যান্ট আর্টিকেলে কিরকম শো করবে এটা দেখাচ্ছে, স্ট্রিমিং ভিডিও আমি তো এটা অফ করি নাই, আচ্ছা স্ট্রিমিং ভিডিওতে এটা শো করবে না, সো কারণ এটা দেখাচ্ছে না। ঠিক আছে, এই যে আমি এখানে কিন্তু দিয়ে দিছি। এখন আরেকটা আছে এই সেন্ড মেসেজ দিয়ে দিছি, আচ্ছা পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এখানে দরকার পড়বে না। সো এটা গেল কি আমার, এটা গেল হচ্ছে আমার ক্রিয়েটেড। এখন আমি যদি এই কনফার্মে দিই, আমার একটা কি চলে যাবে, আমার একটা ইন রিভিউতে চলে যাবে, ইন রিভিউতে চলে যাবে এবং কিছুক্ষণ টাইম নিবে, 1 মিনিট থেকে শুরু করে আপনার 24 ঘন্টার মতো টাইম নেয়। 1 মিনিট, লোয়েস্ট 1 মিনিট এবং ম্যাক্সিমাম 24 ঘন্টা, এর মধ্যে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে। সামটাইমস লেট হয়, সামটাইমস তাড়াতাড়ি হয়, এমন অ্যাড আছে যে আমি দিতে দিতেই রান হয়ে গেছে, আমি রিফ্রেশও করতে পারিনি, এই রান দেখি যে অ্যাক্টিভ হয়ে গেছে। আবার এমনও অ্যাড আছে যেগুলো 6 ঘন্টা 12 ঘন্টাও নিছে, ডিপেন্ড করে। ঠিক আছে, আর পলিসি ভায়োলেশনের অনেক কিছু আছে যেগুলো শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নেই। সো আমি কনফার্ম করলে এটা রিভিউতে চলে যাবে। সো এটা একটা ওয়ে হইতে পারে, এটা একটা ওয়ে হইতে পারে। আর আরেকটা ওয়ে হইতে পারে হচ্ছে কোনটা, আরেকটা ওয়ে হইতে পারে এই যে এক্সিস্টেন্স, এই যে ইউজ এক্সিস্টেন্স পোস্ট। সো আমি ইউজ এক্সিস্টেন্স পোস্ট মানে কি, এই যে আমার অলরেডি পোস্ট করা আছে, যে আমি সিলেক্ট, দেখেন মানে আমারও কিন্তু কোনো মানে ঝামেলা এরকম না, কিন্তু যে ক্রিয়েটের মধ্যে যে আমি সিলেক্ট পোস্টে দিছি, সিলেক্ট পোস্টে দিয়ে ধরেন আমি আমি এটা দিলাম। ঠিক আছে, সো আমি আমার এক্সিস্টেন্স আমি একটা পোস্ট করছিলাম, ওই পোস্টের এগেনস্টে কিন্তু আমার এটা চলে আসে। দেখেন এখানে কিন্তু আমি কোনো কিছু এডিট করতে পারবো না, কারণ আমি জাস্ট আমার পেজের থেকে কোনো একটা পোস্টকে আমি টেনে নিয়ে এসেছি। আচ্ছা ওইটার থেকে না দিয়ে এটা দিই, কারণ সেখানে উপরে কোনো ক্যাপশন ট্যাপশন নাই, দেখতে পাওয়া গেল। সো ধরেন এরকম, হ্যাঁ এখানে হ্যাশট্যাগ দেয়া আছে বা এরকম কিছু। সো আমি কিন্তু দেখেন এখানে আবার এই যে কল টু অ্যাকশন দেয়া আছে দেখে আমি চেঞ্জ করতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু আমি চেঞ্জ করতে ওইটা আগেরটা পারিনি। ঠিক আছে, সো এরকম ব্যাপারটা। সো এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, যে পোস্টটা আছে অলরেডি করছেন ওইটাতে আপনি বুস্ট করবেন কিনা, নাকি নতুন করে বানাবেন, সোজা হিসাব, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো এটা করব। এরপরে দেখেন এখানে যে সেন্ড মেসেজ দেওয়ার কারণে এই জিনিসটা আসছে, হ্যাঁ এটা হচ্ছে যে এফএকিউ এর মতো, হ্যাঁ মানে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনের মতো। সো আপনি যদি চান এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে ইউজ এক্সিস্টিং এ ক্লিক করে, মানে ইউজ এক্সিস্টিং ক্লিক না করেও আপনি চাইলে এই যে এখানে ক্লিক করতে পারেন। এই যে দাঁড়ান, ক্রিয়েটে যাই আমি, ক্রিয়েটে যেয়ে আমি এটাকে বাদও দিয়ে দিতে পারি, এই যে টেক্সট অনলি নাকি ইমেজ, এটা হচ্ছে যে এরকম এই সেগমেন্টটাতে আসবে, যে এই সেগমেন্টটাকে আপনি কি এডিট করতে চান কিনা এটা করতে পারেন। এইখানে যে আপনি ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন কি রাখবেন, নাকি আপনি কুইক রিপ্লাইস রাখবেন, সো একটা কোশ্চেন থাকতে পারে, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এরপর আপনি এখানে চাইলে বাটন অ্যাড করতে পারেন, এই যে এখানে লিখে, হ্যাঁ এখানে লিখে আপনি এখানে এই যে এরকম দিয়ে দিতে পারেন, এই যে দেখেন আসছে, আসছে এরকমও দিতে পারেন। আবার চাইলে নান, নান মানে কোনো কিছুই এফ নাই, এরপর আপনি সেভ এন্ড ফিনিশ দিবেন। সো সেভ এন্ড ফিনিশ দিলে এই যে এরকম, কেউ যদি আপনার এখানে মেসেজটাতে যদি ক্লিক করে তখন তার কাছে এটা চলে যাবে, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, নাকি আপনি এফিকিউ রাখতে চান সেটাও আপনি ক্রিয়েট থেকে করতে পারবেন। তো ডান আমার, এরপর আমি কনফার্ম ক্লিক করব। সো ওয়েন আই ক্লিক দ্য কনফার্ম বাটন, এটা আমার তখন রিভিউ সেগমেন্টে চলে যাবে এবং আমার একটা ইন রিভিউতে থাকবে, এবং যখন ফেসবুক আমার এটা ম্যানুয়ালি বা ওদের অ্যালগোরিদম বেসিসে এটা দেখবে, এটা যদি মনে করে যে কোনো পলিসি ভায়োলেশন নাই, তখন এটা অ্যাপ্রুভ করবে এবং আমার একটা রান হওয়া শুরু করবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়ে আপনার কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইতে হয়। এরপরে আমরা আরেকটা ক্যাম্পেইন দেবো, সেন্ড মেসেজ, কিন্তু এটা আমি দেখবো একটু আমাকে 5 মিনিট টাইম দিতে হবে, আমার একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আপনাদের আমাদের ইয়ের, আচ্ছা ইয়ের কাছে তো এটা নাই। আচ্ছা আপনারা একটু এই জিনিসগুলো দেখেন, আমি আসতেছি, হ্যাঁ 5 মিনিট, 13 বাজে, তো আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। আমি একটু রেকর্ডটা অফ করে দিচ্ছি, আপনারা থাকেন কেউ যায়েন না, আপনারা জাস্ট জিনিসগুলো একটু দেখেন। আমি 5 মিনিট টাইম দিচ্ছি আপনাদের কাছ থেকে, দিচ্ছি আমি। স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ প্লিজ। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি ভাই, থ্যাংক ইউ আজকে একটু পুরো ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে আমার, নেট একবার যাচ্ছে একবার আসতেছে, খুব প্রবলেম করতেছে, নেটের অবশ্য কাজ করতেছে, ইনশাল্লাহ আজকের পরে এটা ঠিক হয়ে যাবে। ওকে, সো যেটা বলতেছিলাম, সো আমরা কি করলাম, আমরা ক্রিয়েট দিয়ে আমরা খুব সহজেই কিন্তু একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা কিন্তু আমরা জেনে গেছি, কিভাবে থ্রু গাইডেড যে ক্রিয়েশনটা আছে, হ্যাঁ এই যে স্টেপ প্রসেসে। এখন আমরা যাব হচ্ছে কি এই যে সুইচ টু কুইক ক্রিয়েশনে। সো এইটার আর এইটার ডিফারেন্সটা কি, কোনো ডিফারেন্স নেই, সবকিছুই সেম, জাস্ট ইন্টারফেসটা একটু সহজ করে দিছে এই গাইডেড ক্রিয়েশনের মধ্যে, স্টেপ প্রসেসে। আর এই কুইক ক্রিয়েশন মানে কি, আপনি তাড়াতাড়ি একটাকে কিভাবে রান করতে পারবেন,
সো এটা কিভাবে চলেন। সো এখানে হচ্ছে ফার্স্টে আমাদেরকে নাম দিতে হবে, নাম দিতে হবে ক্যাম্পেইন নেম, সেম আমি নাম দিচ্ছি ব্যাচ, ব্যাচ 53। এখানে দিচ্ছি হচ্ছে মেসেজ, মেসেজ, মেসেজ অ্যাড আমি এখন দেখাবো আপনাদেরকে, মেসেজ অ্যাড দিচ্ছি, মেসেজ। দেন আমার বাইং টাইপ অপশন হবে, এখানে আর কিছু অন্য কিছু চেঞ্জ করা যাবে না। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমি যাব সেন্ড মেসেজ, এই যে মেসেজ, এই যে মেসেজেস, অবজেক্টিভ মেসেজিং। দেখেন এইখানে কিন্তু আবার সবগুলো আছে যে পেজ লাইক, আচ্ছা পেজ লাইক, এই যে পেজ লাইক, ঠিক আছে। সো এই যে কুইক ক্রিয়েশনের মধ্যে আমি ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করছি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, যা যা দেখছিলাম, কিন্তু আবার কনভার্সনের মধ্যে ওই দুইটা ক্যাটালগ কিন্তু নাই, ও আছে সরি ওইটার জন্য ছিল না। সো এই যে তিনটা এখানে সেগমেন্টেশন গুলো এবং এখানে সেগমেন্টেশন গুলো। সো আমি বাইং টাইপ দেওয়ার পর ক্যাম্পেইন অবজেক্টিভ দিছি আমি, আমার সেম এবি টেস্টিং অফ থাকে এবং আমার ক্যাম্পেইন অবজেক্টিভও অফ থাকবে। আমি ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজ করব হচ্ছে অ্যাড সেভেন লেভেলে, ক্যাম্পেইন লেভেলে আমি কিছু করব না। তো আমার ডান, এটা তো সেম ম্যাথ। দেন হচ্ছে আমি এখানে দিব হচ্ছে কোনটা, ম্যাথ এর আগে দিছিলাম কোনটা, জুন, মানে ইয়েটা দিছিলাম ডেট, আর পরে দিছিলাম হচ্ছে অল, সেম। আমার অ্যাড এর নাম দিব হচ্ছে অ্যাড ওয়ান, মানে এই জিনিসগুলো আগে আপনি নামটা সেট করে নিছেন, এরপর আপনি যে জাস্ট ভিতরের জিনিসগুলো নিয়ে কাজ করবেন। সো আমি এখানে কি দিলাম, সেভ টু ড্রাফট। সো আমি যখন সেভ টু ড্রাফটে দিব তখন দেখেন ব্যাপারটা কি হয়েছে, এই যে আমার এরকম এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, আমার কিছু কোনটা চলে আসছে, এই সেগমেন্টটা চলে আসছে এরকম, ঠিক আছে। আমি একটু এটা আবার যদি আপনাদেরকে একটু কেটে দেই, কেটে দিয়ে যদি আমি দেখাই, এই যে দেখেন, এই যে ব্যাচ, এই যে দেখেন আমার এটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমরা গত অ্যাড যেটা চালাইছি ওইটা কিন্তু আসে নাই, কারণ যখন আমরা গাইডেড ক্রিয়েশন দিয়ে করব তখন লাস্টে যখন রিজিউমে ক্লিক করবো এরপর আসবে, বাট কুইক ক্রিয়েশনে আমাদের এইটা আগে চলে আসবে, এরপর আমরা ভিতরে যেয়ে যেয়ে কাজ করবো। সো আমার এই যেটা ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু এই যেটা, আমি এইটাতে যদি ক্লিক করি, ক্লিক করছি, আমার এই যে দেখেন অ্যাড সেটের মধ্যে কিন্তু চলে আসছে, এটা এই যে ইন ড্রাফটে আছে, ম্যাসে ক্লিক করলে আমার এই যে অ্যাডে চলে আসবে। সো আমি ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যে কিভাবে আমি এটাকে এডিট করবো, এই যে এডিট অপশনে যাব, বা অটোমেটিক তো এই যে এইটা তো আমার অটো ডিফল্ট চলেই আসবে। সো এরপরও যদি আমি এটাকে আবার মিনিমাইজ করে রাখি, পরবর্তীতে আবার কিভাবে করতে পারবো ওইটাও দেখাই দিলাম। সো অবজেক্টিভের মধ্যে আমি ক্যাম্পেইন নাম দিলাম, আমার অবজেক্টিভ মেসেজ দিলাম, এখানে আমার এই ক্যাম্পেইন এটা দরকার নাই। দেন আমি এটা আমার হয়ে গেছে ডান, এরপরে সেগমেন্টে যাব, এই যে ওয়ান অ্যাড সেট ক্লিক। আমি পাবলিশ এখন করব না, পাবলিশ করব অ্যাড লেভেল থেকে। সো আমার অ্যাড সেট নাম দিছি, মেসেজ ডেস্টিনেশন আমার কোথায় আসবে, আমার ইনবক্সে আসবে। আবার আরেকটা অবজেক্টিভ আছে স্পন্সর মেসেজ, স্পন্সর মেসেজ কি, যারা আপনার পেজে অলরেডি ইনবক্স করছে তাদেরকে আপনি স্পেসিফিকলি আপনি প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে পারবেন। অ্যাজ এ এক্সাম্পল, আপনি আপনার একটা পেজ চালাইতেছেন, ওই পেজে ধরেন অ্যাপ্রক্সলি 10,000 মানুষ আপনাকে ইনবক্স করছে, আপনি স্পেসিফিক সেই 10,000 মানুষকে কোনো একটা প্রমোশনাল মেসেজ চালাইতে পারবেন শুধুমাত্র এই স্পন্সর অ্যাড দিয়ে, গট ইট, এক্সিস্টেন্স ক্লায়েন্ট গুলাকে চালাতে পারবেন। এরপরে আমরা লাস্টে দেখছিলাম বাজেট অপটিমাইজেশনটা, এখন আমার ফার্স্টে আসতেছে বাজেট এন্ড স্কেজুল। আমি ডেইলি বাজেট দিব, কয় ডলার দিতে চাই, আমি ধরেন লাইফ টাইম দিলাম, আমি লাইফ টাইম দিয়ে হচ্ছে এই যে জুন, আমি জুনের 5 দিন দিব আমি ধরেন। সো জুনের আমি 30 তারিখ পর্যন্ত দিলাম, 10 দিন। সো 10 দিনে আমার এখন বাজেটটা কিন্তু আমি ধরেন $20 দিব। সো এরকম আপনারা যদি এটাকে কমায় ধরেন $10 দিতে চাই, দেখবেন এটা কিন্তু ডলারটা নিবে না। নিছে, আচ্ছা নিছে, গ্রেট। সো না, $10 তো নেয়ার কথা না, আচ্ছা $10 নিবে, সরি সরি, $10 নেওয়ার কথা, 5-6 ডলার নিবে না। সো ধরেন আমি যদি $6 দিই, এই যে দেখেন নেই নেই, এবং না নেয়ার কারণটা কি ও বলে দিবে যে দেখো, your budget must be at least $9 or your ad may not deliver। যদি আপনি অ্যাড রান করতে চান $9 দিতে হবে, আর না হয় অ্যাড রান হবে না। প্লিজ ইনক্রিজ ইউর বাজেট ফর দিস অ্যাড সেট। কেন, কারণ আপনি যে 10 দিনের ফ্রেমে $6 অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, ঠিক আছে। লোয়েস্ট আপনাকে $9 করতে হবে মাস্ট। সো আপনি চাইলে $9 দিতে পারেন, চাইলে আপনি $10 দিতে পারেন, চাইলে আপনি $15 দিতে পারেন, ঠিক আছে, ডিপেন্ড করবে। আবার বেশি দিয়ে দিলেও তখন ও এই জিনিসটা বলবে, কারণ আপনি ভুলেও দিয়ে দিতে পারেন, দ্যাটস ওয়াই। সো বাজেট এন্ড স্কেজুলে আমাদের হয়ে গেল। এরপর আমরা ওই অডিয়েন্স সেগমেন্টটা সেম ভাবে আমাদের লোকেশন সেট করব, লোকেশন সেট করব। এখানে এখানে আপনি ম্যাক্সিমাম 10টা লোকেশন একসাথে অ্যাড করতে পারবেন। 10টা লোকেশন কিরকম, ধরেন ঢাকা, ঢাকাতে সিটি আছে, ঢাকায় স্টেট আছে, হ্যাঁ ঢাকা, ভাইয়া তুমি কিন্তু রেকর্ডিংটা কি অন করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অন করা হয়েছে ভাই, কোনো সমস্যা নেই, রেকর্ডিং অন হচ্ছে। হ্যাঁ, সো ঢাকা দিছি আমি, ঢাকা দিয়ে আপনি রেডিয়াসটাকেও কমাইতে পারবেন। এই যে দেখেন ম্যাক্সিমাম থাকে 50, মিনিমাম থাকে 10,
ঢাকা দিছি আমি, এবার দিলাম চিটাগাং। তো চিটাগাং এটাকে আমি চাইলে রেডিয়াসটা কমাইতে পারবো, নিশ্চয়ই চিটাগাং। সো এরকম আপনি 10টা নিতে পারবেন। চাইলে কোনো সেগমেন্টকে আপনি এক্সক্লুডও করে দিতে পারেন। ধরেন বাংলাদেশ দিয়ে আপনি ধরেন কোনো একটা জেলাকে বাদ দিয়ে দিতে যাচ্ছেন, ওটা এক্সক্লুড করে দিতে পারেন যদি আপনার না দরকার পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্লুড এক্সক্লুড। ইভেন দো আপনি চাইলে কোনো একটা সেগমেন্টকে আপনি চুজ করে নিতে পারবেন, মানে এখানে আপনি এই যে ড্রপ পিনও করতে পারবেন। ধরেন বাংলাদেশ, ধরেন বাংলাদেশের মধ্যে যে গাজীপুর বা ধরেন কোন একটা সেগমেন্টে যদি আমি যাই, ধরেন আশুলিয়ার এই সাইডে উত্তরার এই সাইডটা আছে। সো আপনি যদি চান যে আপনি কোন একটা সেগমেন্টকে স্পেসিফিক করে দেবেন, ড্রপ পিনে ক্লিক করে জাস্ট এই যে এখানে যেই জায়গায় দিতে চাচ্ছেন ওই জায়গায় ক্লিক করেন, এই যে হয়ে গেছে আপনার, এই যে অ্যাড হয়ে গেছে, এই যে কে অ্যাড হয়ে গেছে। এই রকম চাইলেও আপনি স্পেসিফিক করে লোকেশনটাকে সেট করে দিতে পারবেন। তো আমি কেড়ে দিচ্ছি। তো আমি এখানে আবার 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 লোকেশন, এটা কিন্তু খালিও রাখা যাবে না, হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, বাংলাদেশ। তো বাংলাদেশ আমি দিব। দেন হচ্ছে আমার এখানের একটা সেগমেন্ট আছে যে লোকেশনস, লোকেশনের উপরে এই সেগমেন্টটা, যে মানুষ যারা বাস করতেছে এবং রিসেন্টলি যারা বাস করছে তাদেরকে টার্গেট করবেন, নাকি যারা বাস করতেছে তাদেরকে, যারা রিসেন্টলি বাস করে গেছেন, বসবাস করে গেছেন আর কি, যেটা বলতেছি, নাকি পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। লাইক কেউ চিরাং থেকে এসে আপনাদের এখানে ছিল, এটা কিভাবে ট্র্যাক করতেছে, ওই যে রেগুলার বেসিসে ডিভাইস ট্র্যাকিং হচ্ছে যে যে জিনিসটা, এরকমও আপনি চুজ করে দিতে পারবেন। এরপরের সেগমেন্টটাতে যাব আমি, প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। সো অটোমেটিক ম্যানুয়াল প্লেসমেন্টে আপনি যা, এই যে এখানে আপনি ইনস্টাগ্রামটা যদি আমি বাদ দিয়ে দিই, আমি জাস্ট ফেসবুক আর মেসেঞ্জারটা দিয়ে দেখাচ্ছি। সো আমার মেসেঞ্জার এই যে নিউজ ফিডে কিরকম আসবে, আমার মার্কেট প্লেস আমি নিব না, আমি মেসেঞ্জার ইনবক্স দিব। এই যে মেসেঞ্জার ইনবক্সে আমার এই অ্যাডটা এরকম শো করবে। কি হইলো আবার, আমার অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্টটা কি কেউ ইউজ করতেছে? ওহ মাই গড, আমি টায়ার্ড হয়ে যাইতেছি। সো যেটা বলতেছিলাম, সো আমরা এখানে বাজেটটা, এই যে দেখেন টাইমটা কিন্তু এখানে মানে 9টা 26, তো এখন 9টা 35 বেজে গেছে, কিন্তু দ্যাটস ওয়াই ও বলতেছে দিস স্টার্ট ডেট ইজ দ্য পাস্ট টাইম। তো এইখান থেকে আপনি পাস্ট টাইমটাকে কি করতে হবে, প্রেজেন্ট টাইমে বানাইতে হবে। জাস্ট ক্লিক রিসেট ইউর স্টার্ট ডেট টুডে, এই যে দেখেন 35 হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম দেন হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। এজ সিস্টেমটা তো এখানে আছে ম্যাক্সিমাম 18, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 65 পর্যন্ত। সো ডিপেন্ডস অন ইউর বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যানিং, ওটার উপর বেস করে আপনাকে জিনিসগুলোকে কি করতে হবে, সেগমেন্টেশন করতে হবে, রাইট। এরপর আমার জেন্ডারটাকেও সেম। এরপর আমার টার্গেট অডিয়েন্সটাকে, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিচ্ছি, সো এই জিনিসগুলো এখান থেকে সেগমেন্টেশনগুলো চেঞ্জ করবেন। ওকে, এরপরে প্লেসমেন্টের যে ব্যাপারটাতে আসি। সো প্লেসমেন্টের এখানে আমি ইনস্টাগ্রামটা আমি বাদ দিয়ে দিই, ইনস্টাগ্রামটা বাদ দিয়ে আমি এখানে মার্কেট প্লেস বাদ দিয়ে দিচ্ছি। এবার আমার মেসেজ ইনবক্সে কি আসছে, এই যে এরকম, এই যে এরকম আমার মেসেজ ইনবক্সে শো করবে। এরপর আমি যদি আবার স্টোরিজে দেখি, এই যে স্টোরিজ আমার এরকম শো করবে। ইনস্টাগ্রাম স্টোরিজ আমি দিব না, কারণ আমি তো ইনস্টাগ্রাম চুজই করিনি, বাদই দিয়ে দিছি, রাইট। সো দ্যাটস ওয়াই আমি ইনস্টাগ্রামটা এখানেও চুজ করব না। যদি দিতে চাই সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি ফেসবুক স্টোরিজের মধ্যে থাকবে এবং মেসেঞ্জার স্টোরিজের মধ্যে থাকবে। আর দেখেন এগুলোতে কিন্তু আপনি অ্যাডই দিতে পারবেন না, বুঝতে পারছেন। সো মেসেজ, সেন্ড মেসেজ যে অ্যাডের অপশনটাতে, ওইখানে কিছু স্পেসিফিক সেগমেন্টেশন থাকবে যেগুলোতেই আপনি চাইলে অ্যাড প্লেস করতে পারবেন। তো আমি নিচে আসতেছি, আসার পর সেম আপনি যদি চান কোনো স্পেসিফিক ডিভাইস ওয়াইজ দিতে, তাহলে আপনি মোবাইল বা, সরি আই মিন মোবাইল বলতে অ্যান্ড্রয়েড মোবাইল নাকি আইওএস মোবাইল, এগুলো আপনি চুজ করে দিতে পারবেন। সো আমি অল মোবাইল ডিভাইস রাখবো। দেন আমার অপটিমাইজেশন অ্যাড ডেলিভারিতে আমার ডেফিনেটলি কনভার্সন থাকবে, মানে এটার মানে কি, আপনাকে মেসেজ দিবে, তখনই ফেসবুক টাকাটা কাটবে। আর এটা লিডস হইতে পারে আপনার, ওইটাকে যদি আপনি লিড ফ্রম আবার অন্য জায়গায় কনভার্ট করতে চান, সো আমাদের সেন্ড মেসেজের জন্য কনভার্সন থাকবে। বিট কন্ট্রোল অপশনাল, এটা আমার দরকার নাই। এটা আপনি এস্টিমেটেড করে দিতে পারবেন যে একটা অ্যাডের জন্য কত টাকা খরচ করতে পারে, মানে বা ফেসবুক কত টাকা নিবে, ওটা আপনি এখানে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের অপশনাল, এগুলো লাগবে না আপাতত। আমাদের এগুলো আমরা কাজ করবো হচ্ছে যখন আমরা অনেক বেশি অ্যাড রান করব, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে কাটাকাটি করবো। সো আমি কি করলাম, আমার অ্যাড সেট লেভেলের কিন্তু সবকিছু করা হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে অ্যাড লেভেলে, জাস্ট ক্লিক করব এই অ্যাড লেভেলের অপশনটাতে। এটাতে ক্লিক করলেই আমার অ্যাড এর অপশন চলে আসবে।
সো দেখেন এখানে সেট আপ এরর দেখাচ্ছে। সো আপনাদের এরকম এরর দেখাবে যতক্ষণ না পর্যন্ত আপনি ঠিকমতো অ্যাডটাকে রান করতেছেন। যখন আপনি ঠিক মতো অ্যাডটাকে রান করবেন তখনই কিন্তু আপনার ওটা কি এখানে গ্রিন মার্ক থাকবে, কোনো রেড কিছু থাকবে না। সো সবসময় এটা মনে রাখবেন যে যখনই আপনাদের রেড মার্ক থাকবে দ্যাট মিনস আপনি কোনো না কোনো কিছু ভুল করছেন, এরপরে পড়বেন। দেখেন কি বলছে, প্লিজ fix one error in 1.8, please specify an image to run with this ad। এখানে আমি কোনো ইমেজই চুজ করি নাই কিভাবে আমার অ্যাড রান হবে। সো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম না ক্রিয়েট অ্যাড এক্সিস্টেন্স অ্যাড, যেটা সরি এক্সিস্টেন্স পোস্ট টাইপ করে যে একটা দেয়া। তো ক্রিয়েট অ্যাড এর মধ্যে দিয়ে আপনি অ্যাড প্লেস করতে পারবেন। এই যে এখানে আপনি ইমেজ দিবেন, তো এটা দিয়ে দেখাই। তো আপনি চাইলে ইমেজ এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন, সেম অ্যাজ লাইক দ্য মেসেঞ্জার থিং। হ্যাঁ, বাট এখানে বাটনটা দিতে হবে, কারণ সেম মেসেজ যেন মেসেজে মানুষ ক্লিক করে। বাট আপনাদেরকে ওই অন্যান্য প্লেসমেন্টের অ্যাডগুলো শো করে। দেখেন এটা ঠিক মতো নাই, কারণ আমার অ্যাডের যে ডাইমেনশনটা, ওই ডাইমেনশনটা আমাকে ঠিক রাখতে হবে। নট লাইক আমি যেটা মন চাইলে ওটা দিয়ে দিলাম। বাট আমি চাইলে এটাকে কি করতে পারি, আমি এটাকে চাইলে ক্রপ করতে পারি। হ্যাঁ, ক্রপ করতে পারি, এই যে ক্রপ করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং দিলাম, আমি যে সেভ দিছি দেখেন। ঠিক আছে, আমি চাইলে ক্রপ করতে পারি, এই যে ক্রপ করতে পারি। ইভেন দো আমি চাইলে এই জাস্ট অরিজিনালটাও দিয়ে দিতে পারি। তো অরিজিনালটা যদি আমি দেই আমার কিরকম আসবে, এই যে এরকম আসবে। ঠিক আছে, রাইট। তো এরপর আমার প্রাইমারি টেক্সট সেম, প্রাইমারি টেক্সট এখানে হিয়ার ইউ ক্যান গেট দা 360 ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সলিউশনস। সো ধরেন এটা টেক্সট দিলাম। হ্যাঁ, এখানে আপনি চাইলে এই যে এইখানের এই হেডিংটাতে আপনি দিতে পারেন। সো ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং দিলাম। আর অপশনাল এইটা আপনার শো করবে না সব সময়। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে হচ্ছে ফেসবুকই নিজে নিজে অপটিমাইজ করে নিবে। এরপরে কল টু অ্যাকশনে ডেফিনেটলি আপনার বাটন অ্যাড করতে হবে, আদারওয়াইজ হবে না। সো আমাদের এটা সেন্ড মেসেজই আমরা দিব। আপনারা যদি অন্য কোনো সেগমেন্টে দিতে চান সেটাও করতে চান, স্বপ্নও দিতে চাইলে আপনাদের কি করতে হবে, মানে স্বপ্নও চাইলে আপনারা দিতে পারেন। বাট আমরা কি সেন্ড মেসেজ দিব। স্বপ্নের জন্য তো আমাদের হবে হচ্ছে কনভার্সন অথবা ট্রাফিক ক্যাম্পেইন। আমাদের সেন্ড মেসেজের জন্য ডেফিনেটলি সেন্ড মেসেজ অপশনটাই থাকবে, যেন মানুষ আমার ইনবক্সে আসে, রাইট। সো আমি এর আমার এই যে উপরের ক্যাপশন রেডি, আমার ইমেজ রেডি, আমার বাটনও রেডি। এরপর কিছুক্ষণ আগে যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, কোনটা দেখাইছিলাম, এই যে এফিকিউ। সো আমি এখানে এডিটে যাব, এডিটে যে ওকে গ্রেট, আমার এই যে এখানে এফিকিউ আছে, আমি এফিকিউ রাখতে চাচ্ছি না, আমি নাম দিয়ে দিচ্ছি। এখন আপনারা রাখতে চাইলে আপনারা রাখবেন, কোশ্চেন গুলাকেও সেট করে নেবেন, সমস্যা নাই। সেভ এন্ড ফিনিশ দিব। সো আমার কিন্তু ডান হয়ে গেছে। ঠিক আছে, এরপর ফেসবুক পিক্সেল এগুলো নিয়ে পরে বলবো, এগুলো আপাতত আজকে এটা নিয়ে কোনো কথা হবে না। এগুলো মানে একটু অ্যাডভান্স জিনিস, অডিয়েন্সের পর এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। ওকে, সো আমার এখানে কিন্তু অ্যাডটা ডান। আমি এখন যদি পাবলিশ দেই আমার এই অ্যাডটা কি হয়ে যাবে, ইন ড্রাফট থেকে ইন রিভিউতে চলে যাবে। এবং এখানে দেখবেন সার্কেল বলবে 100%। তো 100% হওয়ার আগ পর্যন্ত ক্লিক টিক করেন না। ওকে, আবার চাইলে এটাকে আপনি সেন্ড মেসেজে ক্যারোসেল অ্যাড দিতে পারবেন। ক্যারোসেল অ্যাড কোনটা, চলুন দেখাই দিই একটু। ক্যারোসেল হচ্ছে ম্যাক্সিমাম 10টা ইমেজ দিতে পারবেন, কিন্তু ক্যারোসেল যখনই আমি ক্লিক করছি দেখেন, when I click the carousel thing, shit ওইটাতে কি থাকবে এখন, ও আছে। সো এই যে দেখেন আমি কিন্তু এই যে সিঙ্গেল ইমেজে দিছি, রাইট। দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে যে আমার ফিডের মধ্যে কিরকম শো করবে। এটা হচ্ছে আমার ফেসবুক নিউজ ফিডে শো করবে, এটা হচ্ছে আমার মেসেঞ্জার ইনবক্সে শো করবে। তো মেসেঞ্জার ইনবক্সে কিরকম শো করবে, এই যে এরকম শো করবে। ঠিক আছে, এরপর আমার স্টোরিজ, ফেসবুক স্টোরিজে কিরকম শো করবে, আমার ফেসবুক স্টোরিজে, আয় বাবা, আচ্ছা ফেসবুক স্টোরিজে আসবে না, কারণ আমি অ্যাসপেক্ট রেশিওটা ঠিকমতো করতে পারিনি। ইভেন আমার মেসেঞ্জারেও আসবে না। তো এখান থেকে কি শিখলাম আমরা, এখান থেকে শিখলাম আমি যদি স্টোরিজে অ্যাড দিতে চাই আমাকে আলাদা করে স্টোরিজের জন্য ইমেজ বানায় নিতে হবে, যেটা 9:16 থাকবে অথবা 1.91:1 থাকবে। তো এগুলো করতে গিয়ে কি জানবেন জিনিসপত্রগুলো, আপনাদের একটা রিসোর্স আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওইখানে সব এরকম বিভিন্ন অ্যাড নিয়ে আপনারা ঘাটাঘাটি করে জানতে পারবেন কোন ইমেজের সাইজ কত, ক্যারোসেল কটা দিতে পারবেন। তো আমি ক্যারোসেলের কথা তখন বলতেছিলাম, আমি যদি আবার একটু যাই এই ক্যারোসেলের মধ্যে যদি চুজ করি আমি, ক্যারোসেল মানে হচ্ছে আপনি এই স্টোরিজে বা নিউজ ফিডে কিন্তু আসবে না ক্যারোসেলে, এই কারণে কিন্তু এই জিনিসগুলো শো করতেছে। জাস্ট আমার
ফিডে আসবে। তো ক্যারোসেলে আপনি 10টা ইমেজ দিতে পারবেন। এই যে ক্যারোসেল দিলাম, ক্যারোসেল দিলাম। তো ক্যারোসেলের মধ্যে এই যে আমার ফার্স্ট ইমেজের কথা বলতেছি, ফার্স্ট ইমেজ সো অ্যাজ লাইক ধরেন আমি পেজ ইমেজ দিব। পেজ ইমেজ এগুলো আমি দিতে পারবো না, কারণ এগুলো তো বড় বড় ইমেজ। সো এটা আমি দিতে পারবো না, এই যে মাইনাস চিহ্ন দেয় দিস ইমেজ টু স্মল। তো ধরেন অ্যাজ এ এক্সাম্পল টাইপ আমি, আচ্ছা এইগুলো ধরেন সাবস্ক্রাইবার বেসিসে একটু দিয়ে এটা দিয়ে দিলাম। ওই যে চ্যানেলগুলো যখন হয়েছে আর কি, তখন এরকম টুলসের থ্রুতে এরকম আমাকে পেপার করে দিচ্ছে। সো সো আমার এই যে দেখেন ইমেজ চলে আসছে, এই যে ইমেজ চলে আসছে। সো আমার এখানে ফার্স্ট ইমেজ, আপনি চাইলে এই যে এখানে এখানে হেডলাইন চেঞ্জ করতে পারেন, তাহলে এটা চেঞ্জ হবে। সো আমার ইমেজ ফার্স্ট একটা ডান, আমি জাস্ট এটাতে ক্লিক করলে যেটা আমার মিনিমাইজ হয়ে গেছে। আবার সেকেন্ড ইমেজ, এটাতে আবার আমি ইমেজ নিব। ইমেজ নিয়ে আমি যদি অন্য একটা ইমেজ দিই, জাস্ট অ্যাজ এ এক্সাম্পলের জন্য যদি আমি দিতে যাচ্ছি। সো দেখেন এই যে আরেকটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে, এবং টাইটেলটাও এখানে ডিজিটাল মার্কেটিং। সো এটা চাইলে আপনি কি করতে পারেন, আপনি চাইলে এটা এডিট করতে পারেন এরকম আপনারা। সো দেখেন এখানে তো এই যে লাইক এখানে তো কি বলতেছে ডিজিটাল মার্কেটিং। সো আপনি যদি আরো ইমেজ বা আরো সেগমেন্ট যদি অ্যাড করতে চান, সেটাতে কি করবেন, সেটাতে আপনি জাস্ট এই যে অ্যাড মিডিয়াতে যাবেন, অ্যাড ইমেজ। এই যে আরেকটা সেগমেন্ট চলে আসছে, আবার অ্যাড মিডিয়াতে যান, অ্যাড ইমেজ। এই যে আবার একটা সেগমেন্ট, এরকম 10টা ম্যাক্সিমাম আপনি অ্যাড করতে পারবেন, এর বেশি পারবেন না। এর বেশি আপনি অ্যাড করতে পারবেন না, ম্যাক্সিমাম 10টা। এরপর বলছে ক্যারোসেল চাইল্ড ভিডিও অর ইমেজ ইজ মিসিং, ভিডিও অর ইমেজ নট সেট ফর ক্যারোসেল চাইল্ড অ্যাটাচমেন্ট। মানে এটাতে কি বলছে, আপনি ক্যারোসেল অ্যাড চালাইতেছেন কিন্তু আপনার এই তিনটাতেই মিসিং। সো দ্যাট মিনস আপনি অ্যাড চালাতে পারবেন না। আপনাকে এই অ্যাড চালাইতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। এই দেখেন এটা কিন্তু এখন গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিন হয়ে গেছে, ইন ড্রাফটে হয়ে গেছে। তো বুঝছেন, এইখানে প্রবলেমের সব সলিউশন দেয়াই থাকবে, বলেই দিবে যে ভাই এটা করেন ওইটা করেন। এখন আপনি যদি না করেন তাহলে তো এটা আপনার ফল্ট। ফেসবুক কিন্তু আপনাকে বারবারই কিন্তু অ্যালার্ট করবে যে এই যে এটাতে সমস্যা, এই জিনিসটা হয়নি। সো এই যে আমার সেন্ড মেসেজ বাটন সেম থাকবে, সেন্ড মেসেজ এই যে প্রত্যেকটা বাটনে সেম মেসেজ থাকবে। ঠিক আছে, সো এরকম করে আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে এই তো এরপর আপনারা যদি পাবলিশে দেন, দেন আপনার এটা ইন রিভিউতে চলে যাবে। তো এইভাবে আপনারা সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালাতে পারবেন। সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালানোর পর আমি জাস্ট একটু আপনাদেরকে আবার একটু দেখাই ক্লোজ। এটা তো আমার রিভিউ করব না। সো এই যে ধরেন ধরেন আমার ইমেজের মধ্যে চল, ধরেন এখানে যাই আমি ক্যাম্পেইনে। সো আমার এই ক্যাম্পেইনটা কিন্তু আমি বানাইছি, কিন্তু ইন ড্রাফটে আছে, কারণ পাবলিশ করি নাই আমি, আপনারা দেখছেন সবাই। সো আমি যদি এই যে এইটার ভিজুয়ালটা দেখতে চাই, সো আমি এটাতে ক্লিক করে এই যে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে আমার অ্যাডের এই যে অ্যাডের ইয়েটা দেখাবে। দেখেন এটা কিন্তু সামনে যাচ্ছে না, কারণ এটা মোবাইল, এই যে মোবাইল নিউজ ফিড বলতেছে। তো মোবাইল নিউজ ফিডে আপনি ডেফিনেটলি হাত দিয়ে এরকম নিতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। বাট ডেস্কটপে যান আবার, এই যে দেখেন স্লাইডারের অপশন আছে, কারণ ডেস্কটপে তো আপনাকে মাউস দিয়েই কাজ করতে হবে। সো আপনার একটা এরকম ডেস্কটপে শো করবে। ঠিক আছে, আপনি যদি এই অ্যাডের লিঙ্ক কাউকে দিতে চান, সেটাও আপনি পারবেন দিতে চাইলে। যে অ্যাড প্রিভিউতে যে ক্লিক করেন, আচ্ছা এটা তো অ্যাড পাবলিশ হয় এখানে হয় না, এই কারণ দেখাচ্ছে না। আপনি অ্যাড প্রিভিউতে এখানে ক্লিক করলে এখানে একটা চলে আসবে কপি দ্য লিঙ্ক। তখন ওই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেই সে বুঝে যাবে যে আপনি অ্যাডটাকে রান করে দিয়েছেন। গট ইট? সো এইভাবে আপনারা অ্যাড রান করতে পারবেন। তো আমি এটা ড্রাফট করে দিই, এই যে মানে ড্রাফটটা আছে ওই ড্রাফটটা আমি ডিসকার্ড করে দিচ্ছি, মানে ভ্যানিশ করে দিচ্ছি। তো আমি কিন্তু এই যে দেখেন ভ্যানিশ করে দিলাম, বাদ। তো ওটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাইছি। সো এরকম করে আপনারা আপনারা কি করতে পারবেন, আপনারা এই বিভিন্ন অবজেক্টিভ বেসিসে অ্যাড রান করতে পারবেন। প্রত্যেকটা অবজেক্টিভের অ্যাড রান করার সিস্টেম সেম, জাস্ট আপনাকে সেগমেন্টেশন ওয়াইজ যে যে জিনিসগুলো দেখতে হবে, যে কোন সেগমেন্টে কিভাবে করতে হয়, বা কোন সেগমেন্টে কি কি চাচ্ছে, বা কোন সেগমেন্টের ডাইমেনশন কত, কি কিতে যাওয়ার ওয়ে আছে। আপনি পুশ করতে পারবেন না, যেটা দেয়া আছে ওই রকম করেই আপনার অ্যাডটাকে অপটিমাইজ করতে হবে। তো আমি আপনাদেরকে একটা রিসোর্স দেখাই, সেটা হচ্ছে আচ্ছা অ্যাড লাইব্রেরি ছিল না, অ্যাড লাইব্রেরি না, সরি, এটা হইতেছে অ্যাড গাইডস, রাইট। এই যে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব, এই লিঙ্কটা দিয়ে আপনারা চাইলে অ্যাড প্লেস না করে অনেক কিছু দেখতে পারবেন। তো এই যে আসছেন, হ্যাঁ ফেসবুক ফর বিজনেসেস। সো এই যে দেখেন এটাতে ইমেজে আসছে, হ্যাঁ। সো এই যে অ্যাবাউটে আসলে আপনাকে এই যে এখানে বলবে যে হোয়াট ইজ ফেসবুক অ্যাড গাইড, অ্যাড ফরম্যাট,
ভিডিও, ইমেজ, কালেকশন, লিড জেনারেশন অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ক্যারোসেল, অফার্স, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, পেজ লাইক। কেউই পড়বেন না, ঠিক আছে, সমস্যা নাই, পড়েন না। বাট এই যে ইমেজে যান, ইমেজে যে এইখানে এই যে ইমেজের মধ্যে লিখে দিছে যে ফাইল টাইপ পিএনজি অর জেপিজি, কিসের জন্য এটা, কিসের, কোন অ্যাডের জন্য, নিউজ ফিডে যদি আপনি অ্যাড প্লেস করতে চান, এবং কোন অবজেক্টিভের জন্য, এই যে সাপোর্ট অবজেক্টিভ হচ্ছে রিড। সো ধরেন আপনাদেরকে এতক্ষণ যে বলতেছিলাম, এই যে এঙ্গেজমেন্টে আপনারা অবজেক্টিভ অ্যাড প্লেস করতে চাইতেছিলেন, এখানে আপনারা এঙ্গেজমেন্টে দিবেন সেন্ড মেসেজ, রাইট? সো আপনার এই অবজেক্টিভের ঠিক আছে, আপনার এই অবজেক্টিভের, এই যে এই অবজেক্টিভের, আরে রিচ কেন আসছে, এটা একটু চেঞ্জ করে দেখেন, বারবার এরকম মাঝে মধ্যে এরকম কিন্তু এটা ঝামেলা করে। ঠিক আছে, সো এটাতে আসছেন, এই যে আসার পর এই যে এখানে আপনি ডিজাইন রেকমেন্ডেশনটা, যে সাইজ অথবা আপনি পিক্সেল ও সাইজও এখানে এই যে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, সো এরকম করে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই যে সেগমেন্টগুলো এখানে দেখতে হবে, এখানে অনেক কিছু আছে। এই ইমেজের জন্য কত কিরকম সাইজ, ইভেন ভিডিওর জন্য আপনি কিরকম, এই যে ফেসবুক স্টোরিজে যদি আপনি দিতে চান, ধরেন এই যে ফেসবুক স্টোরিজ, আমি ফেসবুক স্টোরিজে গেলাম, এই যে ফেসবুক স্টোরিজ। সো ফেসবুক স্টোরিজে যদি আপনি ভিডিও প্লেস করতে চান, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ম্যাক্সিমাম 15 সেকেন্ড হবে। এর বেশি যদি ভিডিও হয় আপনি অ্যাড রান করতে পারবেন না। এখন আপনি অ্যাড রান করার পর, আচ্ছা ওকে, এখন বাড়াইছে ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশন 2 মিনিটস, না 2 মিনিটস তো স্টোরিজের জন্য 2 মিনিটস না, স্টোরিজের জন্য 15 সেকেন্ড, দাঁড়ান, এই যে 15 সেকেন্ড, হ্যাঁ সেটাই, এই যে। সো এখন আপনি 16 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে বলতেছেন যে ভাই স্টোরিজে তো অ্যাড প্লেস করা যায় না, কি সমস্যা বুঝলাম না তো, এখানে যে বলছে এটা দেখেনি নি আপনি, তো দোষ কার? তো এরকম ব্যাপারগুলো, এই যে এটা হচ্ছে অ্যাড গাইডস, এই যে অ্যাড গাইড যা আছে সব এখানে আছে। অ্যাড, ক্যারোসেল অ্যাড, এই ক্যারোসেল অ্যাড আপনাদেরকে যে বললাম যে কয়টা ইমেজ লাগবে, 10টা ইমেজ, 10টা ইমেজের বেশি আপনি অ্যাড দিয়ে আপনি অ্যাড দিতে চাইতেছেন যে ভাই অ্যাড কেমনে দিব, 10টা ইমেজের বেশি তো এখানে বইলেই তো দিছে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্ডস 10। এখন এগুলো যদি না পড়েন, এটা কার ফল্ট, রাইট? তো এইটা এই মানে অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা এরকম না একদিন দুই দিনে, আপনি একদিন দুই দিনে ট্রাই করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন, আরেকজনের কাজ করে দিতে পারেন কনফিডেন্সের ওয়াইজ, বাট এগুলাতে আপনার ফ্যামিলিয়ার হইতে হবে। আই এম গিভিং ইউ মাই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই যে বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতেছি, এজেন্সিতে কাজ করছি দেখে, হ্যাঁ এজেন্সিতে কাজ করছি, মান্থলি 10-15 হাজার 20 হাজার ইউএস ডলার স্পেন্ড করছে। সো আমাদের মান্থলি এরকম 15-20 হাজারের রিপোর্ট দিতে হইতো, নাহলে কিভাবে বলতেছি। তো 15-20 হাজার ডলারের রিপোর্ট দিতে হলে কিভাবে দিতে হইতো, এমনি দিয়ে দিতে হইতো, ব্যাপারগুলো তো এটা না। ব্যাপারগুলো এই যে এখানে যে আপনার এরকম ধরেন 30-34টা ব্র্যান্ডের এরকম অ্যাডভার্টাইজিং করতে হইতো, এই ক্যাম্পেইন গুলো প্রত্যেকটার বাইর করে অ্যাড লেভেলের কত ডলার কোন ব্র্যান্ড স্পেন্ড করছে এইগুলোর রিপোর্ট, কিভাবে ওইটা এই যে মান্থলি সর্ট করে যে লাস্ট মান্থে আমি কত স্পেন্ড করছি, এই জিনিস এত সোজা তো না ব্যাপারগুলো। বাট ব্যাপারগুলো হচ্ছে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, 2 নাম্বার হচ্ছে আমি চেষ্টা করবো, 3 নাম্বার হচ্ছে আমার টিউটোরিয়াল তো অভাব নেই, রিসোর্সের তো অভাব নাই ইউটিউবে বা গুগলে। বাট আমাকে মেইনলি হচ্ছে কি আমার অবজেক্টিভটা ফুলফিল করতে হবে, আমি কি শিখতেছি, এই শিখার এগেনস্টে আমি কি রেজাল্ট বাইর করতে পারি যদি আমি ট্রাই করি। সো অল থিংস আর প্র্যাকটিক্যাল, এখানে থিওরিটিক্যাল কিচ্ছু নাই। সো মানে আপনি এক্সপার্ট তখনই হইতে পারবেন যখন আপনি অ্যাড রান করবেন। আপনি $1 খরচ করেন নাই, 100-500 কোর্স করছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, 1% বিন্দু পার্সেন্টও লাভ নাই। ঠিক আছে, তো এরকম লাইক আপনি যত ডলার স্পেন্ড করবেন তত আপনি এই জিনিসগুলো সম্পর্কে জানবেন। ইভেন ডলার স্পেন্ড করেও অনেক সময় অনেক কিছু বাই করে ফেলতে পারবেন না, কারণ ওই সেগমেন্টটাও আপনার স্পেন্ড করতে হবে, নট লাইক একটা দিয়ে আরেকটা জাস্টিফাই করতে পারবেন না। বাট এটা হচ্ছে লার্নিং প্রসেস, ট্রায়াল এন্ড এরর বেসিস। আপনি আজকে যে অ্যাড প্লেস করছেন ওটা দিয়ে রেজাল্ট না পেলেন, কালকে আরেক সেগমেন্টে করবেন, ওটাতে রেজাল্ট না পেলেন পরশুদিন করবেন, এরকম 10 দিন করলে ডেফিনেটলি একদিন না একদিনের সিস্টেমে আপনি রেজাল্ট পাবেন। সো ওই একদিনের রেজাল্টটা যখন পাইছেন তখন ইউ ক্যান আইডেন্টিফাই, ওকে গ্রেট, সো দিস ইজ মাই পটেনশিয়াল ক্লায়েন্ট or potential audience, so next time I will target them. Also I will add some other interested thing so that আমার যারা অলরেডি এক্সিস্টেন্স আছে তাদেরটা তো আমি আইডেন্টিফাই করে ফেলছি, এবং আরো আমি কিছু অ্যাড করছি, সো দেখার জন্য যে এইখান থেকেও কি আমার রেজাল্ট আসে কিনা। সো দ্যাটস ওয়ে আপনারা ডে বাই ডে জিনিসগুলো সম্পর্কে অবগত হবেন। ধরেন, সো এইভাবে আপনাদেরকে অ্যাড প্লেস করতে হবে। এখন আপনারা তো এই দুইটা অ্যাডের তো স্ক্রিনশট দিবেনই, এরপর আপনারা অন্যান্য অ্যাডেরও ট্রাই করবেন, কোনো যদি কারো কোনো প্রবলেম থাকে নেক্সট দিন ডেফিনেটলি আমি ওইটাতে ওই ওয়াইজ আমি আপনাদেরকে সলিউশন দিব। করেক্ট?
আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই যে যাবেন অ্যাড ম্যানেজারে আসবেন, এসে এই যে ক্রিয়েটে যাবেন, এই ক্রিয়েটে এসে আপনারা কি করবেন, এই যে অবজেক্টিভ চুজ করবেন, অবজেক্টিভ চুজ করার পর অবজেক্টিভ চুজ করছেন, এখন এই পুরার একটা স্ক্রিনশট নেবেন। পুরা এটার স্ক্রিনশট কিভাবে নেবেন, এই যে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে, এই যে এক্সটেনশনটার নাম ফুল পেজ ক্যাপচার, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন, গুগল ক্রোমের একটা এক্সটেনশন। সো এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন, এই দেখেন আমার পুরা পেজের স্ক্রিনশট হয়ে গেছে। আপনাদের কষ্ট বাঁচাই দিছি যে এইখান থেকে স্ক্রিনশট একটা নেবেন, আবার নিচে এসে আবার আরেকটা স্ক্রিনশট নেবেন, এরকম করে না, আমি বলিনি, কিন্তু আপনাদের কষ্টটা বাঁচাই দিলাম। ঠিক আছে, সো এরকম করে দুইটা অবজেক্টিভের স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাড প্লেস করতে হয় আপনাদের ব্র্যান্ডের জন্য অ্যাড রান করে দেখাবেন। ওই স্ক্রিনশট গুলা গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা আপনারা ওইখানে শেয়ার করবেন, যেটা অলরেডি আপনারা যেরকম করে কাজ করতেছেন। গট ইট? সো এইভাবে দুইটা অবজেক্টিভের অ্যাড রান করে আপনারা দেখাবেন নেক্সট দিন। সো এই ছিল হচ্ছে কিভাবে আপনি অ্যাড রান করতে পারেন। তো নেক্সট দিন আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সারের উপর বেস করে আমরা হয়তো হয়তো অল্প কিছু দেখাতে পারি, প্লাস আমাদের জন্য আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে অডিয়েন্স সেগমেন্ট, এই যে অডিয়েন্স সেগমেন্ট, ওয়্যার ওয়্যার অডিয়েন্স কই, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আমরা জানবো, প্লাস আমরা ইভেন্ট রেসপন্স কই, এই যে ইভেন্ট ম্যানেজার, পিক্সেল যে ব্যাপারটা, রিমার্কেটিং, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। মোস্ট ইম্পর্টেন্ট থিং এই দুইটা জিনিসের জন্য কিভাবে পিক্সেলটাকে অ্যাড করা যেতে পারে ওই জিনিসগুলো নিয়ে আমরা বলবো, সমস্যা নাই। তো ওই এই জিনিসগুলো আপনাদের একদম স্টার্টিং একদম রুট লেভেল থেকে আপনাদের আস্তে আস্তে জেনে ওইগুলো নিয়ে পরে এক্সপেরিমেন্টাল ওয়াইজ কাজ করে এরপরে আর কি সামনে আগাইতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সবকিছু। এখন আপনাদের এইগুলোর এগেনস্টে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি আমাকে বলেন। ইন দ্য মিন টাইম আমি ভিডিওটাকে, আমি রেকর্ডটাকে অফ করি বা সেভ করি।